আজকে আমরা একটা লোগো থেকে এবং ওই লোগোটা তৈরি করব। ওই লোগোটা তৈরি করার পরে ওই লোগোটা থেকে একটা এনভেলপ ডিজাইন তৈরি করার ট্রাই করব। আমাদের এই স্ক্রিনে আমরা একটা এনএসডিএ তে আসি এরকম একটা লোগো দেখছিলাম সকালবেলা, এবং সেই লোগোটাই আমি আবারও করে দেওয়ার ট্রাই করতেছি। এখানে আসি, লোগোটা ঠিক যদি আমরা একটু ওপেন করি যে লোগোটা দেখতে কিরকম, এবং ওইটা দেখে আমরা এখানে ড্র করার ট্রাই করব। দেখেন, আমি সর্বপ্রথম এনএসডি এর জব শিটটা ওপেন করলাম এবং এই যে 2 নম্বর জবে একটা লোগোর জব আছে। তো লোগোর জবটাতে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট নেওয়ার কথা বলা আছে ওয়েব সেকশনের জন্য। আচ্ছা, ওয়েব সেকশনে উইডথ হবে কত 2000 পিক্সেল এবং হাইট হবে 2000 পিক্সেল। লোগোটা কিরকম আপনি যদি দেখতে চান তাহলে লোগোটা হবে ঠিক এইরকম একটা লোগো এইখানে আমাদের বানাইতে হবে। অলরেডি সকালবেলা আমরা এই লোগোটা দেখে ফেলছি, চলেন আমরা আবারও এই লোগোটা পুনরায় করার চেষ্টা করি। তো এই জিনিসটা করার জন্য আমাদের সর্বপ্রথম যাইতে হবে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর এসে আমরা ফাইল থেকে চলে যাব নিউতে। নিউ থেকে আমরা ওয়েব সেকশনে চলে আসবো। নিউ থেকে ওয়েবে আসার পরে আমরা উইডথ দিব 2000 পিক্সেল আর হাইট নিব 2000 পিক্সেল। নেওয়ার পরে আর তেমন কোনো কাজ নাই এখানে। আমরা যেহেতু এটা ওয়েব সেকশনের জন্য বলছে, তার মানে আমার ব্লিড এরিয়া নেওয়া লাগবে না। হ্যাঁ, আর আর্টবোর্ড হবে একটা। এই অবস্থায় আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। এখান থেকে আমরা ঠিক ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কাছে ঠিক এইরকম একটা আর্টবোর্ড দেখতে পাবো। আমরা লোগোটা বানানোর জন্য আর্টবোর্ডের ভিতরে আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা চলে যাব আর্টবোর্ডের ঠিক বাইরের অংশ। কোথায় আসবো? আর্টবোর্ডের বাইরে। আসার পরে আমাদের এইখানে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করতে হবে। এই জন্য আমরা কোথায় আসলাম? রেক্ট্যাঙ্গেল টুলে। আসার পরে ঠিক উইডথের থেকে হাইটটা থাকবে তুলনামূলক কম। হ্যাঁ, উইডথের থেকে হাইটটা থাকবে তুলনামূলক কম। আমরা ঠিক এরকম একটা শেপ ড্র করার ট্রাই করব। আচ্ছা, ড্র করার পরে এই রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পরে আমরা এটার স্ট্রোক কালারটা খানিকটা কি করে নিব? বৃদ্ধি করে নিব। হ্যাঁ, দুইটা কালার দিলে ভালো হয়। সেই ক্ষেত্রে ফিল কালারে একটা কালার এবং স্ট্রোক কালারে আরেকটা কালার, অন্য কালার দিলে দেখতে সুবিধা হয়। এবং সেই সাথে খেয়াল রাখবো স্ট্রোকটা যাতে কি হয়, সেন্টারের দিক থেকে আসে। স্ট্রোক সেন্টার বলতে যে জিনিসটা বোঝায় যে স্ট্রোকটা ভিতর থেকেও পড়বে না, শেপের একবারে ভিতরের সাইড থেকেও পড়বে না। যেটা হলো স্ট্রোক ইনসাইড হলে কি হয়, অ্যালাইন ইনসাইড হলে ভিতরের দিকে আসে। স্ট্রোক আউটসাইড হলে স্ট্রোকটা বাইরের দিক থেকে আসে। আর স্ট্রোক সেন্টার হইলে, অ্যালাইন স্ট্রোক সেন্টার হইলে ঠিক বাইরেও যতটুকু যাবে ভিতরের দিকেও ঠিক ততটুকু আসবে। এটা কোথা থেকে করা যায়? এটা করতে হলে আমাদের এই স্ট্রোক লেখাটার উপরে ক্লিক করতে হবে। করলে আমাদের কাছে দেখেন এই অপশনটা ওপেন আছে। মাস্ট বি খেয়াল রাখবেন যাতে এই শেপটা কি থাকে, সিলেক্টেড থাকে। সিলেক্ট না থাকলে কিন্তু এই স্ট্রোক চেঞ্জ করলে কোনো এইখানের কোনো লাভ হবে না। তাহলে এই শেপটারে আমরা আগে সিলেক্ট করব। করার পরে কোথায় ক্লিক করব? স্ট্রোকে ক্লিক করে এই যে দেখেন আমার অ্যালাইন স্ট্রোকটা কোথায় আছে? ইনসাইড। তার মানে কি আমার স্ট্রোকটা করতেছে ভিতরের দিক থেকে, কিন্তু এরকম হলে হবে না। আমার এটা কি করতে হবে? অ্যালাইন স্ট্রোক সেন্টার। এইবার যদি আমি সেন্টার করছি তার মানে আমার এই স্ট্রোকটা কি দুইটা পাশ থেকে আসবে। এখন আমি স্ট্রোকটারে কিছুটা মোটা করে নিলাম। কি করে নিব? মোটা করে নিলাম খানিকটা। এই যে ঠিক দেখতে যাতে এইরকম হয়। এরকম হওয়ার পরে আমরা চলে যাব পেন টুল থেকে। পেন টুলে আসলাম, মাউসের রাইট সাইডে ক্লিক করব, চলে যাব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে। কোথায় আসবো? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হলো নতুন করে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা। আমরা জানি যে সাধারণত একটা শেপে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে? 4টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে। আমরা নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব, যার জন্য আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসলাম। দেখেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসার পরে যখন এরকম সেন্টার থেকে ইন্টারসেক্ট দাগ আসবে, ঠিক ওই সময়টায় আমরা এখানে একটা ক্লিক করব। এই যে এই লাইনটার উপরে, ঠিক এই লাইনটার উপরে। সেম ভাবে ডান পাশের এই লাইনটার উপরে যখন মাঝ বরাবর এরকম দাগ আসবে, ঠিক তখন একটা ক্লিক করব। তাহলে এখন টোটাল অ্যাঙ্কর পয়েন্ট হলো কয়টা? আগের 4টা, নতুন করে আমি 2টা অ্যাড করছি, টোটাল 6টা। মাঝখানের এই অ্যাঙ্কর পয়েন্টারে আমরা সিলেক্ট করলাম। নতুন করে যে অ্যাঙ্কর পয়েন্টটা করছি, ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমরা জানি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হলে আসতে হয় কোথায়? ডিরেক্ট সিলেকশন টুলে, এবং ওই অ্যাঙ্কর পয়েন্টে আমরা ক্লিক করার পরে এখন আমরা বর্তমানে কিবোর্ড থেকে শিফট ধরে বাম পাশে ক্লিক করব, মানে লেফট অ্যারো। কিবোর্ড থেকে
শিফট প্লাস লেফট অ্যারো। একটা জিনিস বা একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যখন ক্লিক করব শিফট ধরে আমি কয়বার লেফট অ্যারোতে ক্লিক করছি এটা আমার কাউন্ট করতে হবে। যেমন আমি শিফট ধরে একবার দিলাম, দেখেন এরকম একটা কার্ভ হইলো, আমি আরেকবার দিলাম, দুইবারে মোটামুটি পারফেক্ট একটা কার্ভনেস আমি পেয়ে গেলাম। কারো কারো ক্ষেত্রে এটা 10-12 দেওয়া লাগতে পারে, আপনি এটা কাউন্ট করবেন। আবারও আসেন এই সেম ভাবে, আমি যেহেতু এই পাশে দুইবার দিছি, তাহলে এই ডান পাশেরটা সিলেক্ট করে আমার কি করতে হবে, শিফট ধরে রাইট অ্যারোতে দুইবার ক্লিক করতে হবে। আমি যদি এখানে 12বার ক্লিক করতাম, 12বার ক্লিক করে এরকম হইতো, তাহলে আমার এই পাশেও কয়বার ক্লিক করা লাগতো, শিফট ধরে 12বার ক্লিক করা লাগতো। তো ক্লিক করার পরে আমাদের কাছে ঠিক এইরকম একটা শেপ হবে। এই শেপটারে আমরা কি করব, মাউসের রাইট সাইডে ক্লিক, তারপরে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট। হ্যাঁ, রোটেটের ক্ষেত্রে আমরা 360 ডিভাইডেড বাই 8 লিখতে পারি, অথবা ডিরেক্টলি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল লেখা নিতে পারি। লেখা হয়ে গেলে আমরা এখান থেকে কিসে ক্লিক করব, কপি। আচ্ছা, সিলেকশন টুলে যা সিলেক্ট করলাম, মাউসের রাইট সাইডে ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট, 360 ডিভাইডেড বাই 8, কপিতে ক্লিক করে দেখেন ঠিক শেপটা এইভাবে ঘুরে আসবে। এরপর আবার কন্ট্রোল ডি তিনবার ক্লিক করলে দেখেন শেপটা ঠিক এইভাবে রাউন্ড হয়ে আসবে। এখন আমাদের কাজ হলো সবগুলো শেপে একসাথে কি করা, সিলেক্ট করা। সিলেক্ট করার পরে আমরা যে কাজটা করব, অবজেক্ট মেনুতে চলে যাব। কোন মেনুতে, অবজেক্ট মেনুতে। অবজেক্ট থেকে এই জিনিসটা আমাদের এক্সপান্ড নামে একটা অপশন দেখতে পারবো, এখান থেকে আমরা এক্সপান্ড করতে পারি। তাহলে এক্সপান্ডে ক্লিক করলাম, এরপরে এইখান থেকে আমরা ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করলে দেখেন আগে যে স্ট্রোকগুলো ছিল, এই যে ইনসাইড আউটসাইডে, সেগুলো এখন ফিল কালারে কনভার্ট হয়ে গেছে। তো এক্সপান্ড করার পর সাথে সাথে আমরা এটার কালারগুলোরে ফিল কালারটা, এই যে এখান থেকে ফিল কালার, উপরের দিক থেকে ফিল কালারটারে আমরা নান করে ফেললাম, এবং স্ট্রোকের ভিতরে আমরা একটা কালো কালার দিয়ে রাখলাম। এরপরে আমরা চলে যাব ডিরেক্টলি এইখান থেকে শেপ বিল্ডার, কোনগুলো আসলাম, শেপ বিল্ডার টুল। আপনাদের দেখার সুবিধার্থে আপনারা যেটা সিলেকশন টুলে এসে বাইরে ক্লিক করে দেখবেন, দেখেন সম্পূর্ণ কালারগুলো চলে যায়, ওই যে স্ট্রোক যেটা দিছিলাম ওই কালারগুলো এখানে দেখা যাইতেছে। আমরা সিলেকশন টুলে এসে কি করব, সবগুলোরে একসাথে সিলেক্ট করব, করার পরে চলে যাব শেপ বিল্ডার। শেপ বিল্ডার টুলে আসার পরে আমরা এই ফিল কালারটারে আপাতত লাল কালারটা সিলেক্ট করলাম, এবং স্ট্রোক কালারটারে এখান থেকে বন্ধ করে নিলাম। মাস্ট বি খেয়াল রাখবেন, শেপ সিলেক্ট করে সিলেকশন টুলে থাকা অবস্থায় এই কাজটা করা যাবে না। তো যদি সিলেকশন থাকা অবস্থায় করি, তাহলে এই শেপের কালারগুলাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোথায় এসে করতে হবে, শেপ বিল্ডার টুল সিলেক্ট থাকা অবস্থায়, তারপরে আমরা কালার চেঞ্জ করব। ফিল কালারে দিলাম লাল কালারটা, স্ট্রোক কালারটারে আমরা কি করলাম, এখান থেকে নান করে ফেললাম। এইবার যদি আমি সিঙ্গেল এইখানে একটা ক্লিক করি, এইভাবে আমাদের প্রত্যেকটা শেপে একটা একটা করে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখেন এইভাবে আমার কাছে 8টা শেপ আসলো। আবার এই মাঝখানে যে শেপগুলো আছে এইগুলো তো আমাদের একটা একটা করে কি করতে হবে, ক্লিক করতে হবে, এই যে এইগুলাতে। তো আমরা এইভাবে ক্লিক করে আমরা একটা লোগোর মতো তৈরি করলাম। আর যে ব্যাপারটা থাকে, আরেকটা ব্যাপার হইলো, এই যে এইখান থেকে যে টান দিলে, এই দেখেন এই 3টা পর্যন্ত সিলেক্ট হইলো, আবার এই পাশ থেকে এই 3টা টান দিলে একটা রেক্টেঙ্গুলারের মতো হইলো। সেম ভাবে এইখান থেকে এই পর্যন্ত টান দিলে একটা রেক্টেঙ্গুলার হইতেছে, আবার এইখান থেকে টান দিয়ে এই পর্যন্ত আমরা একটা রেক্টেঙ্গুলারের মতো ড্র করতে পারতেছি। ড্র করার পরে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা শুধুমাত্র এই একটা ঘর বাকি রাখতে পারবো, বাকি ঘরগুলোরে আমাদের কি করতে হবে, মিলাই দিতে হবে। সেই উদ্দেশ্যে দেখেন আমরা এই কর্নার থেকে শুরু করলাম মিলাই দেওয়া, এই পাশ থেকে এইভাবে আমরা কি করলাম, মিলাই দিলাম। দেখেন ওই একটা ঘর আর এই একটা ঘর বাকি থাকবে। সেম ভাবে এই শেপটার ক্ষেত্রে আমাদের করতে হবে, একটা একটা ঘর বাদে বাকি ঘরগুলোরে কি করতে হবে, মিলাই দিতে হবে। দেখেন মিলাই দিলাম। আবার এই যে এই পাশেও আছে সেম ভাবে, তাহলে এইটারে আমরা এইভাবে ধরে টান দিয়া মিলাই ফেলি। এই যে এইখানেও আছে, দেখেন এই যে এই থেকে কি করতে হবে, এই থেকে উপরের দিকে এই পর্যন্ত আমাদের মিলাই দিতে হবে, মিলাই দিলাম। আবারও এইখান থেকে, আচ্ছা একটা ঘর বেশি হয়ে গেছে, এই যে এইখান থেকে ঠিক এইভাবে আমাদের কি করতে হবে, এটারেও মিলাই নিতে হবে। দেখেন মিলাই গেছে। বাকি থাকলো এই পাশটা, এইটারেও আমরা এইভাবে টান দিয়া কি করলাম, মিলাই দিলাম এইটার সাথে। আবার এই পাশ থেকে শুরু করে এই পাশ থেকে ধরে এই পাশ পর্যন্ত আমরা মিলাই দিলাম। আর থাকলো এই লাইনটা, এই লাইনটারও আমরা সিলেক্ট করে এইভাবে মিলাই দেব। যদি ঘর কখনো বেশি টানা হয়ে যায়, দেখেন আমার একটু আগে এই পর্যন্ত চলে আসছিল, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম এবং আবারও পুনরায় টানার ট্রাই করলাম।
এবার যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন এই যে প্রত্যেকটার কাছে এই যে একটা একটা ঘর করে ব্রেক আছে, বাকি ঘরগুলোরে আমরা মিলায় নিছি। হ্যাঁ, এই হলো ব্যাপার। এই যে দেখেন এই হলো ব্যাপার। তো আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছি সকলে। এইভাবে করলে আমার লোগোটা অলরেডি ড্র করা হয়ে গেছে। এবার যদি আমি সিলেকশন টুলে আসি, দেখেন সিলেকশন টুলে আসার পরে কি লেখা আসতেছে এখানে, গ্রুপ। তাহলে আমার এটারে কি করতে হবে, আগেই মাউসের রাইট সাইডে ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম, বাইরে একটা ক্লিক করলাম, করার পরে এখন আমরা সিলেক্ট করব ম্যাজিক ওয়ান টুল এবং এই কালারটা একটা ক্লিক করলে দেখেন এই যে সম্পূর্ণ শেপগুলো কি হয়ে গেছে, যেহেতু একই কালার সেহেতু এগুলো সব সিলেক্ট হয়ে গেছে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা যে কোনো একটা কালার উপরে ক্লিক করে এরপর চলে যাব সিলেকশন টুলে। সিলেকশন টুলে এসে এইগুলারে আমরা দেখেন সিলেক্ট হয়ে গেছে, যেহেতু সবগুলো একই কালারের, এই সবগুলো ধরে আমরা বাইরে নিয়ে আসলাম, বাইরে একটা ক্লিক, আর ডিরেক্ট এই সিলেকশন টুল দিয়ে আমরা আবার সব বাইরের এই শেপগুলো সিলেক্ট করে কি করব, ডিলিট দিয়া কিবোর্ডের কি থেকে ডিলিট থেকে ক্লিক করে ডিলিট। দেখেন আমাদের কাছে লোগোর এই প্রাথমিক পার্টটুকু হয়ে গেছে। হ্যাঁ, লোগোর প্রাথমিক পার্টটুকু আমাদের কাছে হয়ে গেছে। এবার যে কাজটা করতে হবে আমাদেরকে, ওই এনএসডি এর ওই জব শিটটায় একটা কালার কোডের কথা বলছে। দেখেন কালার কোডটা কি বলছে, অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস পিসফুল ব্লু স্কাইস। এই পিসফুল ব্লু স্কাইস কালারটা নেওয়ার জন্য আমরা চলে যাব ইলাস্ট্রেটর টুলে, আসার পরে রেক্টেঙ্গুলারে গেলাম, কোথায় গেলাম, রেক্টেঙ্গুলার। শিফট ধরে আমরা ছোট্ট একটা বক্স ড্র করব, করার পরে অল্টার ধরে এখানে টান দিলাম, শিফট ধরে না মানে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা টান দিলাম। তাহলে তিনটা এরকম রেক্টেঙ্গুলারের বক্স আমরা এই পাশে নিলাম। কেন নিছি আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। দেন এই শেপগুলোতে আমরা প্রথমেই কিছু স্কাই ব্লু কালার অ্যাপ্লাই করে রাখবো। হ্যাঁ, এই কারণে আমরা এটা নিছি। আরেকটা জিনিস এইখানে সিলেক্ট করলে দেখেন স্ট্রোক কালার দেওয়া, আমরা এখান থেকে আপাতত স্ট্রোক কালারটায় নান করে ফেলবো, দরকার নেই স্ট্রোক কালারের। সেম ভাবে এই শেপগুলোতেও স্ট্রোক কালার দেওয়া, আমরা স্ট্রোক কালারটাই সিলেক্ট করে কি করে নিও না। এবার যদি খেয়াল করি এই বৃত্তটা আমরা সিলেক্ট করলাম, ফার্স্টের বৃত্তটা সিলেক্ট করে এই ফিল কালার থেকে চলে আসলাম কালার সোয়াচে, এবং সোয়াচ প্যানেল থেকে এখানে আমরা একটা গাঢ় ব্লু কালার সিলেক্ট করলাম। সেম ভাবে দ্বিতীয় বৃত্তটারে সিলেক্ট করে ফিল কালার থেকে আমরা দ্বিতীয় বৃত্তটারে সিলেক্ট করলাম। হ্যাঁ, দ্বিতীয় বৃত্তটারে সিলেক্ট করে আসেন, 3 নাম্বারটারে ক্লিক করে আমরা এইখান থেকে এই ব্লু কালারটারে সিলেক্ট করছি। তো তিনটা কালার শেড আমরা এখানে মূলত নিব। এই তিনটা কালার দিয়ে আমার সম্পূর্ণ কাজগুলো করতে হবে, ব্র্যান্ডের কাজগুলা। প্রথম অবস্থায় একবারে প্রথম অবস্থায় আমরা যে কাজটা করব, এই যে দেখেন আলাদা আলাদা করে প্রত্যেকটা সিলেক্ট করা যায়। তো আমরা একটারে সিলেক্ট করে শিফট ধরে আরেকটা একটা করে গ্যাপ রাখবো, শিফট ধরে ধরে একটা করে গ্যাপ রাখবো। দেখেন প্রথমে এটাই সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট বাটন, একটা গ্যাপ রেখা পরেরটাই ক্লিক, সেম ভাবে আবার একটা গ্যাপ রেখা পরেরটাই শিফট ধরে ক্লিক, গ্যাপ রেখা শিফট ধরেই শিফটটারে হোল্ড করে পরেরটাই ক্লিক। তাহলে সিলেক্ট হলো কোনটা কোনটা, এইটা 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 এবং এইটা। এইগুলো একসাথে সিলেক্ট হওয়ার পরে আমরা চলে যাব আই ড্রপার টুলে। কোন টুলে আসলাম, আই ড্রপার টুল। আইসা এখানে আমরা ডার্ক কালারটা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন ডার্ক ব্লু, কি করলাম, সিলেক্ট করার পরে আই ড্রপার থেকে আমাদের এই ব্লু কালারটার উপরে ক্লিক দিলে চারটা কালার নিয়ে নিল। সেম ভাবে আমরা আবার কি করব, এই শেপটা শিফট ধরে, হ্যাঁ এই শেপটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, শিফট হোল্ড করে মানে ধরে রেখা শিফট ধরে রেখে এটার উপরে ক্লিক, এইটার উপরে ক্লিক এবং এইটার উপরে ক্লিক। ক্লিক করার পরে আবার আমরা আই ড্রপার টুল দ্বিতীয় যে কালারটা আছে, দ্বিতীয় যে হালকা কালারটা আছে মানে 2 নাম্বার শেডের কালারটা, ওই কালারটারে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এরপরে সেম ভাবে আমাদের আবার যে কাজটা করতে হবে, এই যে ছোট্ট যে পার্টগুলো আছে বাইরে তারার মতো, এই পার্টগুলোরে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম সবগুলোরে একসাথে, আই ড্রপার দিয়ে আমরা কি করব, এই হালকা শেডটার উপরে ক্লিক করব। দেখেন এই যে হালকা শেডটা এই কর্নারগুলোতে নিয়ে নিয়েছি, বাকি থাকলো শুধুমাত্র এই বাইরের অংশটুকু মানে ভিতরের অংশটুকু, ভিতরের তারাটা। আমরা এই ভিতরের তারাটাও ক্লিক করে আই ড্রপার থেকে কি নিয়ে নেব, এই ডার্ক কালারটা নিয়ে নেওয়ার ট্রাই করব। দেখেন আমরা কিন্তু এই সম্পূর্ণ ডিজাইনটি এই তিনটা কালার দিয়ে করছি। এইগুলো হচ্ছে যেগুলো ডার্ক, এটা হলো এই প্রথমটা, এই যে চারটা, এই চারটা হচ্ছে এই যে দ্বিতীয়টা, আর এই যে পাশের এই জিনিসগুলো হচ্ছে কি এই লাস্টের। তো লোগো অলরেডি আমার কাছে রেডি। এখন এই লোগোটার জন্য আমাদের কিছু লেখা আছে। লোগোটার জন্য লেখা হচ্ছে তারবিয়া, এই লেখাটা আমাদের এখানে এখন লিখতে হবে। কি লিখতে হবে, তারবিয়া।
এবং এনএসডি এর ওই জব শিটটাই কিন্তু বলাই আছে কোন ফন্টে লিখতে হবে। এনএসডি এর এই শিটটায় বলা আছে এইটার ফন্ট হবে কি টাইম নিউ রোমান ফরম্যাট, টাইম নিউ রোমান ফরম্যাট। যেই ফরম্যাটে লেখার জন্য আমরা চলে গেলাম টাইপ টুলে, সিঙ্গেল একটা ক্লিক করলাম এবং এইখানে লিখলাম TARBIYAH, তালবিয়া লেখা ফেললাম। লেখাটা অনেক ছোট, যেটা দেখা যাইতেছে না, আমরা শিফট অল্টার দিয়ে লেখাটারে কি করব সামান্য বড় করে নিলাম, লেখাটারে আমরা সামান্য বড় করে নিব। ওকে, বড় করার পরে দেখেন এইটাই যেহেতু কালার দেওয়া হয়ে গেছে, সবগুলারে একসাথে সিলেক্ট করে আমরা কালার দেওয়ার পরে এই গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ফলে এটা টোটালটাই কি একটা জিনিসে কনভার্ট হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে, নড়লে সব একসাথে নড়াচড়া করবে। ঠিক এই অবস্থায় আমাদের আরেকটা কাজ করতে হবে, এই লেখাটারে আর এই শেপটারে একসাথে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্ড। আপনি চাইলে পরেও করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আচ্ছা আসেন আগে লেখাটারে কমপ্লিট করি। তাহলে এই লেখাটারে এখন সিলেক্ট করলাম। বর্তমানে এই টেক্সটটা আছে কোন ফন্টে, মাইরিয়ার প্রো। আমাদের কি করতে হবে, মাইরিয়ার প্রো থেকে এটার ফন্ট নিতে হবে হচ্ছে টাইম নিউ রোমান, কারণ জব শিটের ভিতরে স্পেসিফিক্যালি টাইম নিউ রোমানের কথাটা উল্লেখ করা আছে। তো আমরা ওইখান থেকে টাইমস নিউ রোমান বোল্ড ফন্টটা আমরা নিলাম লোগোটা করার জন্য। সিলেক্ট করলাম, তারবিয়া লেখাটা আমরা দেখতে পাইতেছি। তারবিয়া লেখাটার পরে আমরা আরেকটা লেখা দেখছিলাম, যেই লেখাটা হলো আইডিয়াল স্কুল। আমরা সর্বপ্রথম সবগুলোর আগে লেখা নেওয়ার ট্রাই করে আসি। তাহলে আমরা পরে আবারও টাইপ টুলে ক্লিক করলাম, টাইপ টুল সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করার পরে সিঙ্গেল একটা ক্লিক করলাম এবং এইখানে লিখবো কি আইডিয়াল স্কুল, হ্যাঁ লিখলেন আইডিয়াল স্কুল, তার মানে লেখা শেষ। এবার এই লেখাটাও দেখা যায় না, তাহলে এটারও কি করতে হবে, শিফট অল্টার দুইটা কিছুটা বড় করে নিতে হবে। আচ্ছা নিলাম, দেন এই যে আমরা কি করলাম, এই আইডিয়াল স্কুল লেখাটারে শিফট অল্টার দুইটা খানিকটা বড় করে নিলাম। নেয়ার পরবর্তী কাজটা হবে এই স্কুল লেখাটারে আমরা আপাতত কি করব, এটারে আর বোল্ড ফন্টে লেখা যাবে না, এটা লিখতে হবে কি ফন্টে, রেগুলার ফন্টে। তাহলে আমরা এই বোল্ড থেকে এখানে আমরা ক্লিক করব রেগুলার। এবং এই আইডিয়াল স্কুল লেখাটার ভিতরে আমরা ট্র্যাকিং নামে একটা অপশন আছে ক্যারেক্টার প্যানেলের ডান পাশে, ট্র্যাকিং, এই ট্র্যাকিংটা আমরা বাড়ায় নিব। হ্যাঁ মোটামুটি 200 নিলাম। আর এই তারবিয়ার ভিতরে 50 আমরা ট্র্যাকিং ইউজ করলাম, তারবিয়ার ভিতরে কত 50। এই তো ঠিক এইরকম ভাবে লেখা দুইটারে একসাথে সিলেক্ট করব, হরিজন্টালি অ্যালাইন সেন্টার করলাম। এবং আরেকটা লেখা হবে এখানে কি, আমরা যদি টাইপ টুলে যাই এবং সিঙ্গেল একটা ক্লিক করি, একটা লেখা ছিল ওইখানে, আমার আসলে সঠিক এখন মনে নেই কি লেখা ছিল, আমরা আবার একটু যাই দেখে আসি। রেসপন্সিবল টু দা উম্মাহ, এই লেখাটা এখানে আমাদের লেখা লাগবে। তাহলে আমরা আবারও টাইপ টুলে এবং ক্লিক করে আমরা লেখা শুরু করলাম, রেসপন্সিবল টু দা উম্মাহ। যখন এটা লেখা হয়ে যাবে, এই লেখাটারও আমরা একটু জুম করে নেওয়ার ট্রাই করব, মানে বড় করে নেওয়ার ট্রাই করব। হ্যাঁ দেখেন এই পাশ পর্যন্ত আমরা বড় করে নিলাম, শিফট ধরে কিবোর্ড থেকে কি করব, শিফট, এইভাবে বড় করে নিব। তো এই হইলো ওভারঅল ব্যাপারটুকু ছিল। দেখেন সবগুলো সিলেক্ট করে হরিজন্টালি অ্যালাইন সেন্টার। এতটুকু করার পরে আমাদের সবগুলা লেখারে ধরে কি করে নিতে হবে, ক্রিয়েট আউটলাইন। সবগুলা লেখারে একসাথে আউটলাইন করার জন্য আমরা কি করলাম, কন্ট্রোল এ দিয়া সবগুলারে সিলেক্ট করা যায়, আমরা জানি। কন্ট্রোল এ দিয়া সবকিছু আমরা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল শিফট ও তে ক্লিক করব, তাহলে সম্পূর্ণ টেক্সটগুলো কিসে কনভার্ট হয়ে গেল, সবগুলা টেক্সট হচ্ছে যে আপনার একটা এগুলার বলায় আউটলাইন করা, মানে সবগুলা টেক্সট এখন একটা শেপে কনভার্ট হয়ে গেছে। ওকে, তারপরে আমাদের যে কাজটা করতে হবে, বাইরে একটা ক্লিক করলাম। বাইরে ক্লিক করার পরে দেখেন এই আইডিয়াল স্কুল লেখাটার নিচে আমাদেরকে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে। তো এই রেক্টেঙ্গেলটা ড্র করার জন্য আমরা রেক্টেঙ্গেল শেপে গেলাম, একটা শেপ সিলেক্ট করব। আসেন এইখান থেকে ধরা এই পর্যন্ত আমরা একটা শেপ ক্রিয়েট করব, ঠিক এইচ এর এই মাথা পর্যন্ত, টি এর এই মাথা থেকে এইচ এর এই মাথা পর্যন্ত আমরা একটা শেপ ড্র করলাম। এবং আইড্রপার দিয়ে ঠিক ওই শেপটার কালার, এই ডার্ক কালারটা দেওয়ার ট্রাই করলাম, ঠিক এই ডার্ক কালারটা দেওয়ার ট্রাই করলাম।
আচ্ছা দিলাম, এবং দেওয়ার পরে দেখেন লেখাটা দেখা যাইতেছে, কেন দেখা যাইতেছে না, লেখাটা পড়ে গেছে ঠিক ওই শেপটা, মানে এই যে নেভি ব্লু যে শেপটা আছে এই শেপটার পিছনে। তাহলে এই শেপটারে থেকে টেক্সটটার সামনের দিকে উঠাইতে হলে আমাদের এই শেপটাকে এখন কোথায় নিয়ে যেতে হবে, পিছনে। তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দেওয়ার পরে দেখেন টেক্সটটা অনেক বড়, এত বড় টেক্সটের দরকার নেই, আমরা টেক্সটটা আরেকটু শিফট অল্টার করে আরেকটু ছোট করে নিলাম, জাস্ট হালকা পরিমাণে কি করে নিতে হবে, ছোট করে নিতে হবে। তো এই হলো ছিল ব্যাপার, আজকের ব্যাপার। চলেন সিলেক্ট করলাম, এবং আমরা এই সবগুলোরে একসাথে সিলেক্ট করে একটুখানি ওয়াই এর দিকে অগ্রসর হবো, ওয়াই এর মাথা যাতে এইভাবে হালকা পাতলা কি করে রেক্ট্যাঙ্গেলের ভিতর দিয়া চলে যায়, এরকম একটা ব্যবস্থা আমাদের করতে হবে। হ্যাঁ, ওয়াই এর মাথা যাতে এরকমটা দেখা যায়। তো করার পরে আমাদের যে কাজটা করতে হবে এখন, শুধুমাত্র এই উপরের টেক্সটগুলো সিলেক্ট করলাম, করার পরে মাউসের রাইট সাইডে ক্লিক, দেখেন মাউসের রাইট সাইডে ক্লিক করলে এখানে কি বলা আছে, এটা বর্তমানে গ্রুপ অবস্থায়, আমাদেরকে কি করতে হবে, আনগ্রুপ কইরা নিতে হবে। যার জন্য আমরা কোথায় ক্লিক করলাম, আনগ্রুপে ক্লিক করলাম। করার পরে এখন আমরা আবার বাইরে একটা ক্লিক করব, আনগ্রুপ যখন করছি তখন মানে কি আমি তারবিয়ার প্রত্যেকটা অক্ষর একটা একটা করে কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। চলেন আমাদের যেটা সিলেক্ট করা লাগবে সেটা হলো ওয়াই, ওয়াইতে ক্লিক করলাম, দেখেন ওয়াই সিলেক্ট হয়ে গেছে। ওয়াই সিলেক্ট হওয়ার পরে আমরা ওয়াইটারে সিলেক্ট করে চলে যাব অবজেক্ট মেনু, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে হবে কি অফসেট পাথ, অফসেট পাথ নিব প্লাসে, কিসে নিব, প্লাস 20 ধরে, হ্যাঁ, অথবা যদি আরো বাড়ানো লাগে আপনি বাড়ায় নেন, এই যে এইভাবে ঠিক আমরা বাড়ায় নিব আমাদের প্রয়োজন মতো। আচ্ছা অফসেট পাথ হয়ে গেলে আমরা ওকে তে ক্লিক করলাম, করার পর শিফট দিলাম, এই যে দেখেন এখন ওয়াই এর শেপ আছে কয়টা, দুইটা। এখানে এই ভিতরে যেটা দেখতে পাচ্ছেন যে কার্সর নিয়ে আসলে এটা হলো সেই আগে, আর এই পাশে যেটা গাঢ় হয়ে মোটা হয়ে আছে এটা হলো সেই পরের অফসেট পাথ করার পরের শেপটা। তো আমরা অফসেট পাথ করার পরেরটা আর শিফট ধরে এই নিচের রেক্ট্যাঙ্গুলারটারে একসাথে সিলেক্ট করলাম, এবং পাথফাইন্ডার থেকে দ্বিতীয় অপশনটা, পাথফাইন্ডার থেকে কোন অপশনটা, দ্বিতীয় মাইনাস ফ্রন্ট অপশনটারে আমরা সিলেক্ট করলাম। দেখেন ফলে কি হইলো, এই ওয়াইটা কি করছে, ওই নীল শেপটারে কাট কইরা বের হয়ে গেছে, নীল শেপটারে কাট কইরা বের হয়ে গেছে। এই হচ্ছে যে আপনার প্রথম ব্যাপার। এরপরে আমরা কি করব, দেখেন এই আইডিয়াল স্কুল লেখাটা আর এই রেক্ট্যাঙ্গুলারে একসাথে সিলেক্ট করে আবারও আমরা এটারে মাইনাস ফ্রন্ট করব, ফলে কি হইলো, দুইবার এটা মাইনাস ফ্রন্টের দিকে গেল। এই হইতেছে লোগোর একবারে প্রাথমিক পর্যায়ে। তো রেসপন্সিবল টু দা উম্মা এই লেখাটা আমরা নিলাম এই সেকেন্ড ডার্ক কালারটা, আর প্রথমটারে আমরা সিলেক্ট করি, চলেন এই যে তালবিয়া লেখাগুলো সিলেক্ট করলাম, এইখানে আমরা নিব ফুল গাঢ়, আচ্ছা এইখানে আমরা নিলাম ফুল গাঢ় কালারটা, আর এই রেক্ট্যাঙ্গেলের সময় খেয়াল করে আমরা এইখানে নিব দ্বিতীয় ডার্ক কালারটা, আর এই নিচেরটাই সিলেক্ট করে আমরা এইখানে নিব হচ্ছে লাইট ডার্ক কালার। এই হলো তিনটা কালার আমরা পাইলাম। এইভাবে আমরা কয়টা কালার পাইলাম, তিনটা। এখন আমাদের দেখেন তারাবিয়ার লোগোটা আর একটুখানি কাজ আছে, যে কাজটা আমাদের করতে হবে, লেখালেখি শেষ, নিচের পার্টগুলো শেষ। যেই কাজটা দেখতে পাইতেছি আমরা, এই যে দেখেন এই আর এর মাথাটা কি হইতেছে, এইখান থেকে এই বৃত্তটার থেকে কাইটা বের হয়ে আসতেছে এরকম লাগতেছে, অথবা আর কি মনে হইতেছে সে এই গ্লোবটা অথবা যেটা আমরা বলি এই বৃত্তটারে ধরে ফেলার ট্রাই করতেছে। তো এই ধরনের একটা কাজ এখন আমাদের এখানে করতে হবে। এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই যে তালবিয়া লেখাটা এগুলোরে আলাদা করার দরকার ছিল, অলরেডি আমি দেখতে পাচ্ছি এটা আলাদা করা। যদি কারোটায় গ্রুপ ট্রুপ দেখায় তাহলে তারা আনগ্রুপ করে নিতে পারে। ওকে, আচ্ছা এরপরে আমরা যে কাজটা করব, সরাসরি চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। কোন টুলে, ডিরেক্ট সিলেকশন টুল। কোন কিছু সিলেক্টেড না থাকা অবস্থায় আসবো কোথায়, ডিরেক্ট সিলেকশন। শেপ বিল্ডার টুল, ডিরেক্ট সিলেকশন টুলে এসে কি করব, আমরা দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে এসে টি, টিটারে একসাথে সিলেক্ট করলাম, কি
শিফট ধইরা কিবোর্ড থেকে শিফট ধইরা বি রে ক্লিক করলাম, শিফট ধইরা এইচ এর এই উপরের মাথাটারে একসাথে সিলেক্ট করলাম এবং উপরের দিকে ক্লিক করলাম। এই যে দুইবার তিনবার ক্লিক করে আমরা দেখেন শুধুমাত্র এই যে টি বি আর এইচ এর মাথাটা কি হইতেছে একটু লম্বা হয়ে যাচ্ছে। তো আমরা খানিকটা লম্বা করে নেয়ার ট্রাই করলাম। ট্রাই হয়ে গেলে এর পরবর্তী কাজ আমরা বাইরে একটা ক্লিক করব। এখন আবার কোনো কিছু সিলেকশনে নাই। ঠিক ওই অবস্থায় এখন আমরা চলে যাব পেন টুল। কোন টুলে আসবো? পেন টুলে। পেন টুলে এসে আমরা পেন টুলে ক্লিক করলাম। এবার পেন টুল সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ফিল কালারটারে বন্ধ করে দিব এবং স্ট্রোকের ভিতরে আমরা একটা কালার নেওয়ার ট্রাই করলাম এবং পেন টুল দিয়ে সেটার আকার আমাদের ট্রাই করতে হবে। কিভাবে আঁকবো দেখেন, পেন টুলটা সিলেক্ট করে আমরা আর এর এই পাশ থেকে শুরু করে এই পাশে আমরা একটা কি বলে এই পাশে আমরা একটা লাইন আঁকা ট্রাই করব। লাইনও আঁকলাম। এবার সবগুলোরে একসাথে আমাদের সিলেক্ট করতে হবে, চলে যেতে হবে শেপ বিল্ডার টুল। কোন টুল? শেপ বিল্ডার। অল্টার দিয়ে আর এর এই মাথাটুকু আমরা কি করে ফেলবো? কাট করে ফেললাম। চলে গেলাম কি দেখেন লাইনটা আঁকার পরে, হ্যাঁ, পেন টুল এই মাথায় একটা আঁকলাম, এই মাথায় এসে আরেকটা শেপ আঁকলাম। এইখান থেকে এই আর হচ্ছে যে এই আইসা একটা তাহলে এইখান থেকে একটা শেপ নিয়া এই পর্যন্ত শেপটারে সিলেক্ট করি, পেন টুল এই মাথায় একটা ক্লিক, এই মাথায় একটা ক্লিক করব। তো শেপ আঁকবো, ওভারঅল একটা শেপ আঁকতে হবে আমাদের। আমরা সেই শেপটা কামাই আচ্ছা না না স্ট্রোক কালার আছে স্যার। আচ্ছা এই হলো ব্যাপার। আঁকার পরে আমরা যেটা করব একসাথে সবগুলো সিলেক্ট করে চলে যাব শেপ বিল্ড। এই দুইটারে একসাথে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল অল্টার দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব। এই যে ক্লিক করলেই হয়ে যাবে। এরপর বাকিগুলোরে আমরা কি করব সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মিলায় ফেলতে পারি। এই তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই লাইনটারে আমরা কাইটা ফেলতে পারলাম। কাটার পরে আমাদের এখন যে কাজটা করতে হবে পেন টুল, আবারও আমরা পেন টুলে চলে যাব। এইখানে একটা ক্লিক করলাম এবং বৃত্তের ঠিক উপরের পার্টে এসে আমরা একটা ক্লিক করলাম এবং ভিতরের দিকে আমরা এইভাবে ঠিক নামার ট্রাই করলাম। নাইমা আইসা এইখানে একটা ক্লিক করব এবং ভিতরের দিকে একটা এই যে মিলায় দেওয়ার ট্রাই করলাম। ঠিক এরপরে আমরা চাইলে কার্ভেচার টুল দিয়ে কি করতে পারি? কার্ভেচার টুল দিয়ে এই যে মাথাটা, এই মাথাটারে আমরা এইভাবে বড় করে নিতে পারি। হ্যাঁ, ঠিক এই মাথাটারে আমরা এইভাবে উঠায় নিব। আর আবার কার্ভেচার টুল দিয়ে এটার মাঝখান বরাবর এসে আমরা ঠিক এইভাবে এই কর্নারটারেও ঠিক এইভাবে উঠায় নেওয়ার ট্রাই করি। তো এই ছিল ওভারঅল ব্যাপার। আঁকার পরে আমাদের যে কাজটা করতে হবে, আঁকার পরে আমাদের আসেন যে কাজটা করতে হবে সেটা দেখি। আঁকা হয়ে গেলে আমরা চলে যাব সিলেকশন টুলে গেলাম। এই শেপটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এটার অফসেট পাথ খানিকটা বাড়াই দেব। অফসেট পাথ কি করলাম দেন প্রায় 30 পিক্সেলের মতো একটা অফসেট পাথ দিলাম। আচ্ছা নেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। এই জিনিসটা হলো আপনি এখানে কতটুকু কাট চান অতটুকুর জন্য অতটুকুই নেবেন। আমরা আরেকটু কমাই নিলে বেশি ভালো হবে। 20 দিলাম, 20 পিক্সেল এবং ওকেতে ক্লিক করলে দেখেন এখন সিলেক্ট আছে শুধুমাত্র ওই বড় অংশটা যেটা আমরা একটু আগে অফসেট পাথ করছিলাম ওইটারে। আর এই শিফট ধরে আই এর ভিতরে ক্লিক করলাম এবং মাইনাস ফ্রন্ট করে ফেললাম। কি করলাম? মাইনাস, সরি আই তো না, সিলেক্ট হবে বি। তাহলে এই বড় অফসেট পাথের এই পাথটা আর শিফট ধরে বি তে ক্লিক করব এবং মাইনাস ফ্রন্টে ক্লিক করব। ফলে আই এর এই অফসেট পাথটা কি করলো বি টারে কাইটা বের হয়ে গেছে এবং আই আর এইটারে একসাথে সিলেক্ট করে চলে যাব শেপ বিল্ডার টুলে। এই দুইটারে আমরা একসাথে মিলায় দেওয়ার ট্রাই করব। গেল। এরপরে যেটা থাকে এই বৃত্তটা দেখেন আই এর উপরে ক্লিক করছি, মাউসের রাইট সাইডে ক্লিক, রিলিজ কম্পাউন্ড পাথ। মাউসের রাইট সাইডে ক্লিক করলে আমরা দেখলাম যে জিনিসটা আছে কি অবস্থায় কম্পাউন্ড পাথ। আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে কি করলাম রিলিজ কম্পাউন্ড পাথ। এরপরে বাইরে একটা ক্লিক করব, ভিতরে আবার বৃত্তটারে সিলেক্ট করলাম।
ভিতরে বৃত্তটারে সিলেক্ট করার পরে ডান পাশ থেকে অফসেট পাথ, এইখানে আমরা খানিকটা কি বানাই নিব, অফসেট পাথ বানাই নিলাম। এরপরে আমরা ওকে তে ক্লিক করব। এখন আমাদের ওই অফসেট পাথ হওয়া বৃত্তটা সিলেক্টেড অবস্থায় আছে। সেই সাথে শিফট ধরে কিবোর্ড থেকে কি ধরবো, শিফট ধরে এই লাইনটার উপরে একটা ক্লিক করলাম, এই যে আর ক্লিক কইরা এবার আমরা চলে যাব শেপ বিল্ডার টুল। কোন টুল, শেপ বিল্ডার টুল। অল্টার ধরে আমরা এই বৃত্তটার উপরে ড্র্যাগ করলাম যতটুকু বৃত্ত ছিল, ফলে ওই বৃত্তটা কি করছে এই শেপটার থেকে কাট কইরা বের হয়ে গেছে। তারপরে দেখেন আমাদের কাছে ঠিক এইরকম একটা শেপ তৈরি হয়েছে। এই তো ওভারঅল তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত লোগো। আমরা জাস্ট লোগোটার ভিতরে যদি আরেকবার জব স্পেসিফিকেশন শিটটা দেখার ট্রাই করি, দেখবেন খেয়াল করলে এই যে আর এর কালারটা এবং এই বৃত্তের কালারটা একটা আলাদা অন্য কালারে দেয়া আছে। তাহলে আমরা এই দুইটা কালার একটু হালকা কালার দেয়া ট্রাই করি। চলেন ইলাস্ট্রেটরে এসে আমরা শুধুমাত্র আর্টটারে সিলেক্ট করলাম আর শিফট ধরে এই বৃত্ত টুকরে সিলেক্ট করলাম। করার পরে আমরা আইড্রপার থেকে এই হালকা বৃত্তের কালারটা নেয়ার ট্রাই করলাম। এই হচ্ছে ওভারঅল আমাদের লোগোটা। এখন এই সম্পূর্ণটা দেখেন হয়ে গেছে। একসাথে সবগুলোই সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, আর এই পার্টটুকটা আগে থাকতেই একটা গ্রুপ ছিল। এখন এই দুইটা গ্রুপে একসাথে সিলেক্ট করে আমরা কি করব, হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে ফেললাম। করার পরে দেখেন এখন একটা নতুন লোগোর লুক ধারণ করছে। এই দুইটারে একসাথে কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করব। কোনটারে, এইটারে আর এই নিচের গ্রুপটারে একসাথে সিলেক্ট করে আমরা কি করলাম, গ্রুপে ক্লিক করলাম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো গ্রুপে ক্লিক করলাম, করার পরে আসেন এইবার আমরা যে কাজটা করব, এই সবগুলারে সিলেক্ট কইরা এখানে ওই যে ওই সময় যে লাইনগুলো নিছিলাম ওটার একটা লাইন সাথে রয়ে গেছে, যার কারণে এমন হয়েছে। আচ্ছা যাই হোক, আসেন সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি করব, এইগুলারে আমরা আরেক হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। ফলে দেখেন সাথে সাথে আর্টবোর্ডের ভিতরে আসছে, বাট লোগোটা কি অনেকটা বড় হয়ে গেছে। তাহলে আমার কি করতে হবে, শিফট অল্টার দিয়ে কিবোর্ড থেকে কি ধরবো, শিফট অল্টার ধরে কি করলাম, দেখেন ছোট করে নিলাম। এবার আবারও হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। দেখেন মাঝখানে নিয়ে আসলে লোগোটা ঠিক এইরকম হবে। হ্যাঁ, লোগোটা ঠিক এরকম একটা লুক দিবে। এই সাথে অবশ্যই আপনি এই কালার কোড তিনটারেও ঠিক আর্টবোর্ডের পাশে নিয়ে আসবেন, যাতে কালার দিতে সবসময় সুবিধা হয়। দেখেন এই হচ্ছে ওভারঅল আমাদের লোগোটা কমপ্লিট হয়েছে। এখন জব শিটটা আমরা আরেকবার পড়ার ট্রাই করব, ওইখানে আরো কিছু বলা আছে কিনা। দেখেন জব শিটটার ভিতরে আরেকটা জিনিস বলা আছে, আমরা বর্তমানে লোগোটার যে লেআউটটা তৈরি করছি এটা আছে ভার্টিক্যাল লেআউট। জব শিটে বলা আছে লোগোটার হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা ভিউই কি লাগবে। তো বর্তমানে আমরা যেই ভিউতে আছি ভার্টিক্যাল ভিউটা আমরা ড্র করছি, হরিজন্টাল ভিউটা আমরা এখনো তৈরি করতে পারিনি। তাহলে হরিজন্টাল ভিউ আবার কোনটা, হরিজন্টাল ভিউ হলো, এই হরিজন্টাল ভিউ কাজটা করতে হলে আমাদের কি করতে হবে, চলে আসবো আর্টবোর্ডে। কোথায় আসবো, আর্টবোর্ড টুলে অল্টার আর শিফট ধরে আমরা পাশে একটা কি কপি নিলাম, আর্টবোর্ড কপি নিলাম। দেখেন সেম জিনিসই কি হয়ে গেছে, কপি হয়ে গেছে, তাই না। আচ্ছা, কপি হওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, এই পার্টটারে সিলেক্ট কইরা মাউসের রাইট সাইডে ক্লিক, আনগ্রুপ। প্রথমেই কি করে নিতে হবে, আনগ্রুপ। দেখেন আনগ্রুপ হইলো, আনগ্রুপ হইলে এইটা একটা গ্রুপ আর এইটা একটা কি আলাদা গ্রুপ। এই লেখাটারে আমরা দইরা নিয়ে আসবো এই পাশে, ঠিক এই লোগোটার পাশে আমরা কি করব, এই লেখাটারে দইরা নিয়ে আসবো। এই যে নিয়ে আসলাম, ক্লিয়ার এতটুকু। এই সবগুলারে একসাথে সিলেক্ট কইরা আমরা কি করব, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, অথবা উপরের দিকে মিলায় দেওয়ার ট্রাই করে। চলেন উপরের দিকে মিলাই দিলাম। নিচের দিকে অনেকটা গ্যাপ না, এই গ্যাপটারে মিল করার জন্য আমরা শিফট ধরে কিবোর্ড থেকে কি ধরবো, শিফট। যখন দেখেন এই যে মিলা যাইতেছে তখন আমরা ছাইড়া দিব। এই যে এই পর্যন্ত আনলে মোটামুটি ঠিক আছে। দুইটারে একসাথে সিলেক্ট, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এবং এইবার আমরা এটারে একটুখানি পাশাপাশি গ্যাপ রেখা, দেখেন এই যে হালকা ভাবে পাশাপাশি গ্যাপ রেখা আমরা এটারে কি করব, কন্ট্রোল জি দিয়া একসাথে দুইটারে সিলেক্ট কইরা কন্ট্রোল জি দিয়ে এখন এইটারে আবার গ্রুপ করব, এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন
সেন্টার। শিফট ধরে কিবোর্ড থেকে শিফট আর অল্টার দিয়ে আমরা ভিতরের দিকে রাখার ট্রাই করলাম। দেখেন এই ভিউটারে বলা হইতেছে কি, এটারে বলা হইতেছে ভার্টিক্যাল ভিউ আর এটারে বলা হইতেছে হরিজন্টাল ভিউ। এই অবস্থায় এখন আমরা আবারও আর্টবোর্ড তুলে গেলাম। আমার কি এত বড় আর্টবোর্ড রাখার কোনো দরকার আছে? নাই। তাহলে আমরা কি করব, অল্টার ধরে জাস্ট এই যে উপরের থেকে যে কোনো এক পাশ উপরে অথবা নিচে যে কোনো একটা পাশে এসে অল্টার ধরে টান দিয়ে আমরা আর্টবোর্ডটারে কি করে নিলাম, ছোট করে নিলাম ভার্টিক্যাল ভিউ মতো। এই যে এই হইতেছে টোটাল দুইটা লোগোর টোটাল এই হচ্ছে যে আপনাদের ওভারভিউ। তাহলে এই ছিল লোগোর কাজ। আশা করি সবাই লোগোটা বুঝতে পারছেন। এবার লোগোটারে আমাদের কি করতে হবে, সেভ দিতে হবে। কোথায়? চলেন সেভ দেওয়ার সিস্টেমটা কি, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে আমরা এইখানে একটা নাম দেই লোগো ডিজাইন, লোগো ডিজাইন, ফাইলটার নাম দিলাম লোগো ডিজাইন। আমরা এর আগে কি করছিলাম, ডেস্কটপে একটা ফোল্ডার বানায় রাখছিলাম কি নামে, লোগো নামে। তাহলে ওই লোগোর ভিতরে এই যে লোগো ডিজাইন নামে বানায় রাখছিলাম, ওই ডেস্কটপের ওই লোকেশনটায় যে আমরা এই ফাইলটারে কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ দিলাম। ওকেতে ক্লিক করি, সেভ দিলাম। জব সেকশনে মানে আপনাদের জব স্পেসিফিকেশন শিটে আরো কয়েকটা স্টেপ আছে যে কি কি ফরম্যাটে সেভ দিতে হবে, এগুলা বলা আছে। দেখেন ওইখানে এআই ফরম্যাটে সেভ দিছি। মূলত জব শিটে কিন্তু এআই ফরম্যাটে সেভ দেওয়ার কথা বলে নাই, বলছে কি ফরম্যাটে, ইপিএস ফরম্যাটে। তাহলে ইপিএস ফরম্যাটে কিভাবে সেভ দেওয়া যায়, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যে আমরা এটারে কোথায় নিয়ে যাব, ইপিএস নিয়ে জাস্ট সেভে ক্লিক করলে এটা ইপিএস ফরম্যাটে সেভ হয়ে যাবে। আরো কয়েকটা ফরম্যাটে সেভ দেওয়ার কথা বলছে। দেখেন ইপিএস এর পরে বলছে পিএনজি, জেপিজি, এসবিজি। তাহলে এইগুলা কোথা থেকে দেওয়া যায়, এগুলা দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে ফাইল মেনুতে, ফাইল থেকে এক্সপোর্ট সেকশন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ এ আসলে সেভ হইতেছে দেখেন, বাট সেভ অ্যাজ টাইপটা এখন আমরা একটু চেঞ্জ করে নিব। কোন ফরম্যাটে চেঞ্জ করব, জেপিজি ফরম্যাটে সিলেক্ট করলাম, জেপিজি প্রথমে। এরপরে আমরা এখানে নিচের ইউজ আর্টবোর্ডে ক্লিক করলাম। দেখেন ইউজ আর্টবোর্ডে ক্লিক করলে আবার এই নিচের দুইটা ওপেন হইতেছে, অল আর রেঞ্জ। আমরা এখান থেকে রেঞ্জে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে এই দুইটা ফাইল ওইখানে জেপিজি আকারে সেভ হয়ে যাবে। আবারও সেম ভাবে ফাইল, সেভ হওয়ার পরে আবার সেম ভাবে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এইখান থেকে এখন আমাদের নিতে হবে, একটু আগে আমরা জেপিজিতে সেভ দিছি, এখন আমরা সেভ দেব এটারে কি ফরম্যাটে, পিএনজি ফরম্যাটে। তাহলে আমরা পিএনজি তে সিলেক্ট করলাম, আগের মতো ইউজ আর্টবোর্ড আর রেঞ্জে ক্লিক করে আমরা আবারও কিসে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করলাম। দেখেন এই যে পিএনজি ফরম্যাটে কোনোটায় ব্যাকগ্রাউন্ড নাই, সেভ হইতেছে। তাহলে আমরা জেপিজি, পিএনজি এবং ইপিএস তিনটা ফরম্যাটে অলরেডি সেভ করে ফেলছি। আরেকটা ফরম্যাটের কথা বলছে, সেটা কি, এসভিজি। এটাও কোথায় থাকে, এটাও ফাইল থেকে এক্সপোর্টের ভিতরেই থাকে। তাহলে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ এ এসে আমরা এই পিএনজিটার এইখান থেকে সরাই এখন কিসে নিয়ে নিব, এসভিজি দিয়া ইউজ আর্টবোর্ড, রেঞ্জ, তারপরে আবারও সেম ভাবে এক্সপোর্ট। এরপরে জাস্ট ওকেতে ক্লিক করলে এই দুইটাও কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আরো একটা ফরম্যাটে সেভ করার কথা বলছে, দেখেন জব স্পেসিফিকেশন শিটে প্রিন্ট রেডি পিডিএফ। তো প্রিন্ট রেডি পিডিএফ, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে প্রিন্ট রেডির কথা বললেই তো কালার মোড আসে কি, সিএমওয়াই কে, তাই তো? কিন্তু আমরা এই কাজটা যখন করছি কালার মোড কি নিয়ে করছিলাম, আরজিবি। তাহলে লাস্ট অপশনে এসে আমি আবার কিভাবে সিএমওয়াই কে তে যাব, কিচ্ছু করা লাগবে না। পিডিএফ এর কথা বলছে, তাহলে ফাইল থেকে আমরা চলে আসবো কোথায়, সেভ অ্যাজ মেনুতে। সেভ অ্যাজ এর ভিতরে সেভ অ্যাজ টাইপটা এখান থেকে কিসে নিব, অ্যাডোবি পিডিএফ। নেওয়ার পরে রেঞ্জের ভিতরে ক্লিক, সেভ। ক্লিক করলে দেখবেন, সেভে ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। বর্তমানে অ্যাডোবি পিডিএফ প্রিসেটটা কি দেওয়া, ইলাস্ট্রেটর ডিফল্ট। এইখানে ক্লিক করলে একটা অপশন আছে দেখেন, হাই কোয়ালিটি প্রিন্ট, হাই কোয়ালিটি প্রিন্ট। এটাতে ক্লিক করে আমরা এবার এটারে কি করব, সেভে একটা ক্লিক করব। তাহলে অলরেডি এটা কি হয়ে গেল, হাই কোয়ালিটি প্রিন্ট রেডি ফরম্যাটে সেভ হয়ে গেছে। এইবার আসেন দেখেন আমাদের যেই যেই ফরম্যাট বলছে বা যা যা ফরম্যাট বলছে সম্পূর্ণ সব ফরম্যাটে এইগুলা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আসেন আমরা যদি
দেখেন তাহলে আমরা এটারে কি করলাম, সেভ যে দিছি, কোথায় দিছিলাম, লোগো নামে। এই যে লোগো ডিজাইন, দেখেন ডেস্কটপ থেকে লোগো ডিজাইন আসলে এই যে প্রত্যেকটা ফাইল আলাদা 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 ফরম্যাটে কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তাহলে এই এই পার্টটুকু আমরা সবাই ক্লিয়ার। লোগো কিন্তু অলরেডি কমপ্লিট, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আছে। আগামীকালকে লোগোটাও করবেন এবং ওই লোগোটা দিয়ে আমাদের কি করতে হবে, এনভেলপ ডিজাইন তৈরি করে দেখাইতে হবে। চলেন এইবার আমরা যে ব্যাপারটা দেখবো, একটা এনভেলপ ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। তো এই এনভেলপ ডিজাইনটা তৈরি করার জন্য আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম না, এই লোগো ডিজাইনের ভিতরেই জাস্ট ফাইলটারে এনভেলপ ডিজাইন নাম দিয়া সেভ করে দিব। প্রথম অবস্থায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। এনভেলপ ডিজাইন করার জন্য আমাদের কোথায় আসতে হবে, আপনার ইলাস্ট্রেটরে আসলাম। ইলাস্ট্রেটরে আসার পরে ওপেন করার পরে ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ, নিউতে এসে আমরা চলে যাব কোন সেকশনে, প্রিন্ট। প্রিন্টে যাওয়ার পরে সিলেক্ট থাকবে কি, লেটারিং। আর এই পাশ থেকে আমরা এটারে সিলেক্ট করব মিলিমিটারে। কিসে সিলেক্ট করব, মিলিমিটার। যা আছে তাই থাকবে, আমার আর কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নাই। শুধুমাত্র ওরিয়েন্টেশনটারে আমরা কি করব, ল্যান্ডস্কেপ। কি করে নিব, ল্যান্ডস্কেপ। এরপরে জাস্ট ক্রিয়েটে ক্লিক। তাহলে এইরকম একটা আর্টবোর্ড আমাদের কাছে আসবে। এনভেলপ ডিজাইনের ক্ষেত্রে আর্টবোর্ড নিয়ে আসলে আমাদের কোনো কাজ নাই, কাজ করতে হয় কোথায়, আর্টবোর্ডের বাইরে। তাহলে আমরা বাইরের দিকে আসলাম। দেখেন কিভাবে বাইরের দিকে আসলাম, আপনি মাউসের চাকা ঘুরে উপরের দিকে অথবা নিচের দিকে আসতে পারেন। আমরা উপরের দিকে আসলাম, মাউসের চাকা ঘুরে উপরের দিকে আসলাম। এবার চলে যাব কোন টুলে, রেক্টেঙ্গুলার টুলে। কোন টুল, রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গেলে একটা ক্লিক করলাম, সিঙ্গেল একটা ক্লিক সিলেক্ট কইরা মাউসের লেফট সাইডে একটা ক্লিক। লেফট সাইডে ক্লিক করলে কি নেওয়া যায়, উইথ। এইখানে আমরা একটা উইথ নিব কত, 220 বাই 110, কি 220 বাই 110 মিলিমিটার। এরপরে আমরা এখানে কিসে ক্লিক করব, ওকেতে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে একটা রেক্টেঙ্গেল আসবে। এই রেক্টেঙ্গেলটারে আমরা কি করব, ফিল কালারটা বন্ধ কইরা স্টক কালারটা রাখব। ওকে, তারপরে সিলেকশন টুলে গেলাম, এটারে সিলেক্ট করে এখন কোথায় যাব, অফসেট পাথ। অফসেট পাথ নিব মাইনাস কত, মাইনাস 6 মিলিমিটার। নিলে দেখেন এই যে ভিতরের দিকে একটা রেক্টেঙ্গুলার আসছে। এটারে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে কি করব, মেক গাইডস। কি করে নিলাম, মেক গাইডস। হ্যাঁ আচ্ছা, অথবা কন্ট্রোল 5 একই জিনিস। তাহলে করলাম, মেক গাইড হইলো। এবার এই শেপটারে আমরা সিলেক্ট করব। কি করব, এই শেপটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার। আমরা জানি কিবোর্ড থেকে এন্টার ক্লিক করলে কি টুল আসে আমাদের কাছে, মুভ টুল। মুভ টুলে হরিজন্টালের সময় কাজ করে এই শেপের উইথ, ভার্টিক্যালের সময় কাজ করে এই শেপের হাইট। আমরা এই শেপটারে ডান পাশে আরেকটা অবিকল শেপ তৈরি করতে চাই, এই শেপটা। তাহলে এই শেপের উইথ যেহেতু 220 ছিল, তাহলে আমার এখানে হরিজন্টাল স্কেলে প্লাস করতে হবে কত, 220। ভার্টিক্যাল তখন কিন্তু আমরা ভার্টিক্যাল রাখবো কত, 0। রেখা কপিতে ক্লিক করলাম। দেখেন ঠিক ডান পাশে সেম ওইরকম একটা শেপ ক্রিয়েট হয়েছে। আবারও কি করব, পুনরায় আমি এই আগের শেপটাই সিলেক্ট করলাম, যেটা প্রথমে নিয়েছিলাম ওইটারে। কিবোর্ড থেকে এন্টার। আমি এই শেপটারে বাম পাশে একটা অবিকল শেপ তৈরি করতে চাই, তাহলে আমার কি করতে হবে, হরিজন্টাল স্কেলে এসে মাইনাস 220 মিলিমিটার। কপিতে ক্লিক করলাম। দেখেন ঠিক ডান পাশেও এরকম একটা শেপ তৈরি হয়েছে। তাহলে দুই পাশে আমাদের কয়টা শেপ তৈরি হয়েছে, দুইটা। আবারও মাঝখানে পুনরায় আগের শেপটারে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার। এবার আমি উপরে নিচে নিতে চাই। উপরে নিচের ক্ষেত্রে কাজ করে ভার্টিক্যাল আর এই শেপের হাইট। তাহলে হরিজন্টালে আমার কোনো কাজ নেই, এই জন্য আমি হরিজন্টালটা কত করে দিব, 0। ভার্টিক্যালের ক্ষেত্রে যেহেতু শেপের হাইট কাজ করে, আর আমরা জানি যে উপরে নিচের ক্ষেত্রে প্লাস হইলে যায় নিচের দিকে, মাইনাস হইলে যায় উপরের দিকে। তাহলে আমি যদি ভার্টিক্যালে এই শেপের হাইট যেহেতু 110, ভার্টিক্যালে যদি আমি প্লাস 110 লিখি, এখানে যদি কপি দেই তাহলে আসবে শেপের নিচের দিকে। সেম ভাবে আবারও শেপটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার। এবার যদি আমি এটারে ভার্টিক্যালি কত লিখি, মাইনাস 110 লেখা যদি কপি দেই তাহলে যাবে এটা কোথায়, উপরের দিকে। ক্লিয়ার এতটুকু? ওকে, এরপরে আমরা কি করব, দেখেন আমার চারপাশে শেপ নেওয়া শেষ। এবার এই ডান পাশে শেপ দেওয়া শুরু করতে, উপরে দেওয়া শুরু করতে, যে কোনো জায়গা থেকে আপনি শুরু করতে পারেন।
আমরা জানি কি এই চারটা শেপের হাইট হবে কিরকম, এই দুই পাশের দুইটা হবে 20 মিলিমিটার উইথে, আর এই যে উপরে নিচের উপরেরটার হাইট হবে কত, এইখানে আবার হাইট কাজ করে, হাইট হবে 40 মিলিমিটার আর নিচেরটার হাইট হবে 80 মিলিমিটার। তো যে কোনো এক জায়গা থেকে আপনি শুরু করতে পারেন। আমরা ডান পাশ থেকে শুরু করলাম, দেন ডান পাশে শেপটারে সিলেক্ট করলাম। আমি এইটারে ডান পাশ থেকে কমাইতে চাই, ডান পাশ থেকে কমাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই যে ডান সিলেক্ট করার পরে ডান পাশে ট্রান্সফর্ম নামে একটা জায়গা আছে, এইখানে এসে রেফারেন্স পয়েন্টটা লক রাখতে হবে কোথায়, বাম পাশে লক রেখা। এবার যদি আমি উইথে কত লেখা দিই 20 মিলিমিটার, অবশ্যই খেয়াল রাখবেন এই যে ডান পাশে যে শিকলটা আছে এটা যাতে বন্ধ করা থাকে। এটা যদি 1 থাকে এবং আপনি যদি তখন উইথ কমান তাহলে সাথে সাথে কি কমে যাবে, হাইটও কমে যাবে। তার মানে এটা অফ রেখে আমাদের কাজ করতে হবে। দেন আমারটা অফ আছে যার জন্য আমি 20 লিখছি এবং লেখার সাথে সাথে শুধুমাত্র উইথই কমে গেছে। সেম ভাবে এইটারে সিলেক্ট করব, এইটারে আমরা বাম পাশ থেকে কমাইতে চাই, তাহলে রেফারেন্স পয়েন্ট লক রাখতে হবে কোথায়, ডান পাশে। তাহলে আমরা এই যে ডান পাশে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার এইটার উইথ আমরা কত করে দেব 20 মিলিমিটার। দেখেন এই যে এটাও এরকম চাই পাশে। উপরেরটারে সিলেক্ট করলাম, এইবার এইখানে কাজ করবে হাইট, হ্যাঁ, আর কমবে উপরের দিক থেকে, তাহলে রেফারেন্স পয়েন্ট রাখতে হবে কোথায়, নিচে, নিচের দিকে রাখলাম। হাইটের ক্ষেত্রে এখানে এখন লিখবো কত 40 মিলিমিটার, সাথে সাথে কমে আসছে। সেম ভাবে নিচের শেপটারে সিলেক্ট করলাম, এবার আমাদের নিচের দিক থেকে কমবে, তাহলে রেফারেন্স পয়েন্ট লক রাখবো কোথায়, উপরে রাখলাম। এবার এইখানের হাইট হবে কত, এইখানের হাইট হবে 80 মিলিমিটার। এই হলো টোটাল আপনার একটা এনভেলপের লেআউট তৈরি হয়ে। এখন জাস্ট আমরা যেভাবে কর্নার ভাঁজ করি, কর্নারগুলোরে ভাঁজ করা লাগবে। কর্নারগুলো ভাঁজ করার জন্য আমাদের সিলেক্ট করা লাগবে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমরা এই উপরের অ্যাঙ্কর পয়েন্ট দুইটা, আমরা জানি কি একটা শেপের 4টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে, এইখানেও 2টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমরা যেই দুইটারে সিলেক্ট করি নাই, শুধুমাত্র বাইরের দুইটারে আমরা ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করছি। করার পরে আমরা এখান থেকে চলে আসবো কোন টুলে, ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম থেকে চলে আসবো পার্সপেক্টিভ ডিস্টর্ট। ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলাম এবং এইখান থেকে 3 নাম্বারটা, কয় নাম্বারটা, 3 নাম্বারটা, যেহেতু এই শেপটারে আমরা ডানে বামে চাপাইতে চাই এর জন্য আমরা ডানে বামের দিকেই মাউস ধরে টান দিলেই দেখবেন এরকম কাট হয়ে যাবে, হ্যাঁ, এই যে কাট করে নিলে। সেম ভাবে আবার ডিরেক্ট সিলেকশন টুল, এই পাশ থেকে আমরা উপরে এই বাইরের দুইটারে সিলেক্ট করলাম এবং ফ্রি ট্রান্সফর্মে গেলাম, যাওয়ার পরে 3 নাম্বারটা পার্সপেক্টিভ ডিস্টর্টে ক্লিক করলাম। এইবার এইটারে কি আমরা ডানে বামে কাট করতে চাই, আমরা উপরে নিচে কাট করতে চাই, তাহলে উপরে অথবা নিচের দিকে আমাদের কি করতে হবে, টান দিতে হবে। দেখেন টান দিলে এই যে এই সাইডটাও কি হয়ে গেল, কার্ভ হয়ে গেল। ওকে, সেম ভাবে ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমরা এই বাম পাশের বাইরের দুইটারে ডান পাশের বাইরের দুইটারে সিলেক্ট করলাম, ফ্রি ট্রান্সফর্ম পার্সপেক্টিভ ডিস্টর্ট, এইটারও আমরা ডানে বামে একটুখানি টান দিয়ে নেওয়ার ট্রাই করলাম। এরপরে আমরা আবারও ডিরেক্ট সিলেকশন টুল, নিচেরটার 2টা অ্যাঙ্কর পয়েন্টও সিলেক্ট করলাম, ফ্রি ট্রান্সফর্ম 3 নাম্বার থেকে পার্সপেক্টিভ ডিস্টর্ট, একটা কর্নার ধরে হালকা একটুখানি আমরা কি করে নিব, নিচেরটার ক্ষেত্রে হালকা করে নেওয়াটাই ভালো। দেখেন এখন ওভারঅল এইরকম করে প্রত্যেকটা শেপে কি কম বেশি কার্ভ হইছে, চারপাশের বাইরের গুলা শুধুমাত্র কার্ভ করছি, কোনগুলা, বাইরের গুলা, ভিতরের গুলা কিন্তু আমি কখনো হাত দেই নাই। সেম ভাবে এখন আমার কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলে আইসা শুধুমাত্র বাইরের গুলারে একসাথে, এই যে দেখেন সিলেক্ট করলাম, ড্র্যাগ শিফট ধরে এইটার বাইরেরটারে ড্র্যাগ, কিবোর্ড থেকে শিফট ধরে এইটার বাইরের গুলারে ড্র্যাগ করব, শিফট ধরে এইটার বাইরের গুলারে আমি কি করলাম, ড্র্যাগ করলাম। তাহলে শুধুমাত্র বাইরের 8টা অ্যাঙ্কর পয়েন্টে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা এটারে কি করব, হালকা একটুখানি কার্ভ করে নিব, হালকা একটুখানি কার্ভ করে নিব। এই হলো ওভারঅল ব্যাপার। কার্ভ করা হয়ে গেলে আমরা চলে যাব সিলেকশন টুলে। দেখেন এতক্ষণ কিন্তু শুধুমাত্র বাইরের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্টেড ছিল, এখন ওই আছে। এটারে আমরা কি করব, সিলেকশন টুলে এসে বাইরে আগে একটা ক্লিক করব, সিলেকশনটারে বাদ করলাম, এরপরে সবগুলারে ধরে সিলেক্ট করব। তাহলে এখন আমি সবগুলাই যখন ড্র্যাগ করছি এখন কিন্তু আর বাইরে আর ভিতরে নেই, সবগুলাই কি একসাথে সিলেক্ট হয়ে গেছে। সবগুলো যখন সিলেক্ট হইছে, এই সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, এডিট মেনু, কি ম্যানুয়ালি করলে আমরা চলে যাব এডিট মেনুতে, এডিট থেকে কপিতে একবার ক্লিক করব,
আবারও সেম ভাবে এডিটে চলে আসবো, এডিট থেকে পেস্ট ইন ব্যাক, কি করলাম পেস্ট ইন ব্যাক। ব্যাক করার পরে এবার আমরা এই পাথফাইন্ডার থেকে এটারে কি করে নিব ইউনাইট, ইউনাইট করলে বাইরের দিকে মিলা গেছে, ভিতরের দিকে আর কিছু নাই। এইবার এই যেটা ইউনাইট করলাম ওইটাই কিন্তু এখনো সিলেক্টেড আছে, ওইটারই আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+2 মানে কন্ট্রোল আর 2 ক্লিক করলে কি হয় লক হয়ে যায়। কন্ট্রোল 2 তে ক্লিক করে আমরা ওই অংশটারে কি করলাম লক করলাম। তাহলে এখন যেটা সিলেক্ট হবে দেখেন সিলেকশন টুলের সাথে যেটা সিলেক্ট হইতেছে এটা কি ওই যে আমি যেটা প্রথম থেকে বানাইতেছিলাম ওই শেপগুলাই কি হইছে আমার কাছে সিলেক্ট হইছে। সিলেক্ট করার পরে এখন আমরা এটাতে ফিল কালার দিব সাদা, আর স্ট্রোক কালারটারে কি করে নিব নান। স্ট্রোক কালারের কাজ এখন আমার কাছে শেষ। তাহলে এই যে ওভারঅল একটা খামের লেআউট আমরা তৈরি করে ফেলতে পারছি। এখন আমার কি করতে হবে, এখন ওই লোগোর মতো হ্যাঁ চলেন এই লোগোটা দিয়ে আমাদের একটা এনভেলপ ডিজাইন তৈরি করতে হবে। তো এনভেলপ ডিজাইনটা তৈরি করার জন্য আমি এই ভার্টিক্যাল লোগোটারে মানে হ্যাঁ হরিজন্টাল লোগোটারে সরি হরিজন্টাল ভিউ লোগোটারে দেখেন পাশের আর্টবোর্ডে ছিল, তো আমি এই আর্টবোর্ডে এনভেলপ বানাইছি, এই আর্টবোর্ডে ছিল, এই আর্টবোর্ডে আসলাম, এই লোগোটারে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আবার এনভেলপের আর্টবোর্ডে যা কন্ট্রোল ভি দিলে কি হবে পেস্ট হবে। তাহলে ওইটা চলে আসছে। শিফট অল্টার দিয়ে কিবোর্ড থেকে কি শিফট অল্টার দিয়ে ছোট করে নিলাম, কি করে নিলাম স্যার ছোট করে আমরা এই লোগোটারে ঠিক এই দাগের ভিতরে বসানোর ট্রাই করলাম। দেখেন এই যে আসছে। তো এই যে লোগোটারে আপনি কি করবেন এই খামের ভিতরে বসানোর ট্রাই করবেন। আচ্ছা গেল লোগোর পার্ট ক্লিয়ার। লোগোর পরে আমরা যেই কাজটা করব এইখানে কিছু ডিজাইন তৈরি করার ট্রাই করব। ডিজাইনের আগে আসেন আমরা এই নিচের ব্যাক প্যানেলটা নিয়ে একটু কাজ করি। ব্যাক প্যানেলটা ফুললি সাদা, আমরা ফ্রন্ট প্যানেলটারে শুধুমাত্র সাদা রাখবো, ব্যাক প্যানেলে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার ট্রাই করব। এই জন্য আমরা এই দেখেন এইগুলা কিন্তু আলাদা আলাদা শেপ দেখছেন এই যে সিলেক্ট হয়, এই যে আলাদা আলাদা সিলেক্ট করা যায় দেখেন। তো আমরা এই নিচেরটারে সিলেক্ট করলাম, কোনটারে নিচেরটারে সিলেক্ট করে চলে যাব গ্রেডিয়েন্টে। কোথায় আসলাম গ্রেডিয়েন্ট, এই যে এইখান থেকে কালার থেকে কোথায় ক্লিক করলাম গ্রেডিয়েন্ট কালার আপনারা অ্যাপ্লাই করতে পারেন না, তো গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করলে সাথে সাথে দেখেন দুইটা বার আসছে দেখছেন, দুইটা বারের প্রথমবারে ক্লিক করলাম কালার পিকার, হ্যাঁ প্রথমবারে ক্লিক করে কালার পিকার এই যে ডার্ক কালারটা আছে এই ডার্ক ব্লুটার উপরে ক্লিক করছি দেখেন ডার্ক ব্লুটা। আবার এইখানে ক্লিক কইরা কালার পিকার অলরেডি সিলেক্ট আছে, আমরা এইখান থেকে এই লাইট কালারটার উপরে ক্লিক করছি। তাহলে টোটাল এখন কালার আছে কয়টা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার হয়েছে দুইটা কালারের দেখা যায়। গ্রেডিয়েন্টটা বর্তমানে হরিজন্টাল আকারে আছে মানে এই স্কেলে আছে দেখেন, এই পাশ দিয়া লাইট কালার এই পাশ দিয়া ডার্ক কালার, বাট আমি জিনিসটা চাইতেছি একটু অন্যরকম উপরে নিচে চাইতেছি। এই জিনিসটা যেমন এই পাশাপাশি দিয়ে আসতেছে আমি চাইতেছি উপরে নিচে। তাহলে আমার এই গ্রেডিয়েন্টের স্কেলটারে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে এটা এরকম উপরে নিচে আসবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে এটা কি হবে উপরে নিচে আসবে। দেখেন আমি ঠিক এই জিনিসটা চাইতেছিলাম যে উপরের দিক থেকে যাবে হালকা কালার, নিচের দিক থেকে আসবে গাঢ় কালার দেখা যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করেন এই জিনিসটা কিন্তু ভাঁজ হবে, জিনিসটা কি হইতেছে ভাঁজ হইতেছে একটু খেয়াল করেন। আপনি ডিজাইন করার সময় নিচের দিকে ডার্ক থাকলে ভাঁজ করলে ওইটা কোথায় চলে যেতেছে উপরে চলে যেতেছে। তাইলে এখন আমার কি করা লাগবে বলেন, এই যে এইখানে গ্রেডিয়েন্টে একটা অপশন আছে রিভার্স গ্রেডিয়েন্ট, যেটার নাম হইতেছে রিভার্স গ্রেডিয়েন্ট। আমি যদি ওইটাই ক্লিক করি এইবার উপরে চলে গেছে কি ডার্ক কালার আর নিচে চলে আসছে লাইট কালার। এইবার কি যদি ভাঁজ করে তাইলে লাইট কালারটা চলে যাবে উপরে, ডার্ক কালারটা থেকে যাবে নিচে। বুঝতে পারছেন? আপনারা এই রিভার্স গ্রেডিয়েন্ট না কইরা চাইলে -90 করলেও এই জিনিসটা হওয়ার কথা, ঠিক আছে? রিভার্স যদি না বুঝেন দরকার নাই, ওই যে যখন আপনি অ্যাঙ্গেলটা ঘুরাইছেন প্রথমে তো জিরোতে ছিল এরকম সোজা সোজা এই যে পাশাপাশি ছিল, ওই অবস্থায় আপনি কি করবেন এইখান থেকে -90। এইবার দেখেন ওই যে ডার্ক কালার উপরে লাইট কালার নিচে। ক্লিয়ার? সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম? এখন আবার আমরা এই উপরেরটাই ক্লিক করি, এই যে উপরের যেটা হলো ঢাকনা মানে ফ্ল্যাপ ঢাকনা খোলা যায় এই পার্টটারে সিলেক্ট করলাম। এইখানে আমরা সিঙ্গেল ডার্ক কালারটাই শুধুমাত্র দিই, সিঙ্গেল ডার্ক কালারটা এখানে অ্যাপ্লাই হবে। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছি?
ওকে, এরপরে আমরা এই যে দুই পাশের যে ঢাকনা এই দুইটারে সিলেক্ট করি, এইটারে ক্লিক করলাম, শিফট ধরে এই পাশেরটাই ক্লিক করলাম, এই দুইটাই আমরা এই যে সেকেন্ড কালারটা দিলাম, সেকেন্ড হালকা কালারটা। এখন দেখেন ওভারঅল চার পাশের কালার ক্লিয়ার। আমি কিন্তু প্রথমেই বলছি যে মাঝখানেরটা রাখবো সাদা, আশেপাশে দেখেন অলরেডি কিন্তু কালার টালার দেয়া শেষ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। পারবো না আমরা? কঠিন কিছু না। আসেন এবার এই সাদা অংশের ভিতরে আমরা একটা ডিজাইন তৈরি করার ট্রাই করি। ডিজাইন করার জন্য আমরা এই সাদা শেপটার উপরে ক্লিক করলাম, দেখেন সিলেক্ট হয়েছে কোনটা, মাঝখানের সাদাটা। এইটারে ক্লিক কইরা কন্ট্রোল সি দিলে কি হয়, কপি। কন্ট্রোল এফ দিলে কি হয়, ফ্রন্টে একটা পেস্ট হয়। ফ্রন্টে পেস্ট করছি না, পেস্ট করার পরে আই ড্রপার দিয়া ওইটার কালার দিলাম এই সেকেন্ড কালারটা, কোনটা, সেকেন্ড কালার। পুরোপুরি নীল হয়ে গেছে, কিন্তু নিচে কি একটা সাদা আছে না? আপনি যেহেতু কপি করছেন উপরেরটাই নীল কালার পেয়েছেন, নিচে তো একটা সাদা অলরেডি আছে। সিলেকশন টুলে যায়া আমরা কি করব, এটার উপরের দিক থেকে টান দিয়ে কি করব, নিচের দিকে নিয়ে আসবো। এই দেখেন সাদা অংশটা ভিজিবল হয়েছে কিনা। আচ্ছা এইভাবে এই দিকে টান দিব, আর নিচের দিক থেকে এটারেও আমরা একটুখানি টান দিয়ে উপরের দিকে নিয়ে আসবো। ঠিক এইরকম একটা জিনিস আমরা করতে চাইতেছি, বুঝছেন? বুঝা যায়? শেপ নিয়ে করলে অনেক বেশি সমস্যা হয়ে যেত, এইটা সহজ। তার থেকে দেখেন সাদাটাই সিলেক্ট করবেন, এডিট, এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, কইরা কালারটারে চেঞ্জ করে দেন। এই যে সেকেন্ড কালারটারে দিলাম, সিলেকশন টুল, সিলেকশন টুল দিয়ে আমরা উপরের দিক থেকে টান দিয়ে এরকম, আর নিচের দিকে টান দিয়ে এরকম করব। যদি আমরা শেপ নিয়ে করতে চাই পারবো, কিন্তু আমার কিন্তু আবার ধরে ধরে অ্যালাইন করা লাগবে। এইখানে কিন্তু অ্যালাইনের কোনো ঝামেলা আর হয় না, বুঝতে পারছেন? এইটা এই কারণে ইজি। শেষ, আঁকা হইলো। এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পারছি স্যার সবাই? এইবার আমরা কি করব, এই শেপটারে সিলেক্ট করলাম, কইরা এই যে দেখেন কোনটারে সিলেক্ট করছি, এই যে যেটা ছোট করে নিয়ে আসছি ওই নীলটারে। কন্ট্রোল সি দিয়ে আবারও সেম ভাবে কপি, কন্ট্রোল এফ দিলে কি হইলো, এই শেপটাই একটা ফ্রন্টের দিকে পেস্ট হইছে, এই শেপটাই ফ্রন্টের দিকে একটা পেস্ট হইছে। যেই শেপটা পেস্ট হইছে ওই শেপটার কালারটা আমরা এবার গাঢ় কালারটা দিলাম। কোন কালারটা? কালো কালার। দুইটা কালার যে ডিফারেন্ট, বুঝতে পারতেছেন? আবার সিলেকশন টুল, কোন টুল, অলরেডি কিন্তু তাইলে এটার নিচে আবার ওই সেম সাইজের আরেকটা শেপ আছে হালকা কালারের। আমরা এই শেপটারে ধইরা টান দিব এই যে এই দিকে বাম দিকে, দেখেন তাহলে ছোট হয়ে আসতেছে। দুইটা কালার দেখা যায়, এই যে ছোট হয়ে আসলো, এইটারে আমরা একটু উপরের দিকে টান দিয়া কি করে নিব, বড় করে নিলাম। একটু কি করে নিলাম, বড় করে নিলাম। ক্লিয়ার? এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? নাই। বড় করার পরে আমরা কি করব, দেখেন ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলে আইসা এই সাইডের কর্নারটারে ক্লিক করছি। কোন সাইডে? এই বাম সাইডের উপরেরটা, শুধুমাত্র বাম সাইডের উপরেরটা। শিফট ধরে, হ্যাঁ আচ্ছা বেশি দূর চলে যায় তাহলে আমি একটা, দুইটা, তিনটা, চারটা, বা যতটুকু কার্ভ করলে দেখতে সুন্দর লাগে। আপনি রাইট অ্যারোতে ক্লিক করলে এরকম কার্ভ হয়ে যাবে। দেন একটা অ্যাঙ্কর পয়েন্টই চাপতেছে, বাকি তিনটা কিন্তু তার জায়গায় ফিক্সড আছে। কেন ফিক্সড আছে? আপনি কি করছিলেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তো একটারই সিলেক্ট করছেন, তাই না? এই কারণে ওইটাই চাপতেছে, দেখেন এই যে। তো এতটুকু জিনিস আমরা করতে পারবো আশা করি সবাই। আচ্ছা করার পরে এখনো তো এই অ্যাঙ্কর পয়েন্টটাই সিলেক্টে আছে, তাই না? যদি আমি এইটারে দুইটা ভিতরের দিকে টান দিই তাহলে কি হবে, ওইটাই রাউন্ড হবে শুধুমাত্র। দেন একটা রাউন্ডের মতো হইলো, এই যে কি হয়েছে, একটা রাউন্ডের মতো হয়েছে, হয়েছে না? এই শেপটারই যেটা রাউন্ড হয়েছে যে এরকম, এই শেপটারই সিলেক্ট কর, সিলেক্ট কইরা কন্ট্রোল সি দিয়া কপি, অথবা এডিটে যে আপনি এই যে কপি, এডিটে যে আবার পেস্ট ইন ব্যাক, ব্যাকে ক্লিক করার ফলে কি হয়েছে, এই সেম একটা শেপ কি হয়েছে, ব্যাকে পেস্ট হয়েছে, হয়েছে না? ওইটার কালারটা আমরা কি কালার করে দেব, সাদা। কি কালার? সাদা। এইবার যদি আমি দেন একটু বাম সাইডে টান দিলাম, একবার শুধুমাত্র বামের এরিয়াতে ক্লিক করলাম, ফলে কি হলো, ওই শেপটা কোন দিকে চলে আসছে, বাম সাইডে চলে আসছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? তাহলে সিলেক্ট আছে কোনটা, পিছনেরটাই, পিছনেরটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে এই সাদাটা, আর শিফট ধরে আমরা এই যে নীল কালারের যে লম্বা বারটা ছিল এটারে সিলেক্ট করলাম। এখন সিলেকশনে আছে কয়টা, দুইটা, এই সাদাটা, এই যে এই সাদাটা আর এই নীলটা, তাই তো?
শেপ বিল্ডার টুল, এই অবস্থায় কোন টুলে আসবো? শেপ বিল্ডার টুল। অল্টার ধরলে আমরা জানি কি হয়, ডিলেট হয়। দেখেন এই জিনিসটা কি করছে, এই আমি যদি এখন এইটারে আর এইটারে ধরে টাইনা নিয়ে আসি, দেখেন এক এই শেপটা ওই যে সাদা শেপটায় কাইটা নিয়ে আসছে। এখন মনে হচ্ছে কি এই শেপটা আগে থাকতে এরকম করে নেওয়া ছিল আর এই শেপটা এইরকম ছিল, বুঝতে পারছেন কেন করলাম এরকম? এখন দেখেন একটা ডিজাইন অলরেডি কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে কি লিখবেন, এইখানে থাকবে ফোন, হ্যাঁ এইখানে থাকবে ইমেল, ওয়েবসাইট। ধরেন আপনি দুইটা ফোন নাম্বার, এই যে উপরে একটা নিচে একটা, দুইটা ফোন নাম্বার লিখলেন, সেম ভাবে উপরে ইমেল লিখলেন, নিচে একটা ওয়েবসাইট লিখলেন, পাশে একটা একটা আইকন রাখলেন। আর এই পাশে থাকবে কোনটা, অ্যাড্রেস। ঠিক আছে, এই পাশে থাকবে কি অ্যাড্রেস। আর এই কর্নারে আপনি চাইলে সুন্দর করে একটা কি ব্যবহার করতে পারেন, ফাইল থেকে প্লেসে যাই অনেক কিউআর কোডই ডাউনলোড করা থাকে, আমরা যদি একটু সার্চ করি চলেন, কিউআর কোড ডাউনলোডে যাই, কিউআর কোড এই কর্নারে রাখার ট্রাই করবেন। কিউআর কোড, কিউআর কোড তো পাইলাম না, কিউআর, আচ্ছা এই যে কিউআর কোড প্লেস, হ্যাঁ এই যে প্লেস করলাম, এই যে কিউআর কোড। দেখেন এই যে শিফট অল্টার দিলে আমরা এই কিউআর কোডটারে ছোট বড় করে নিয়ে কি করব, এইখানের দিকে বসাই দিব। এইটুকুই সুন্দর লাগতেছে। আরেকটা জিনিস পারেন আপনি কি করতে পারেন, আমরা কিউআর কোডের ভিতরের কালার চেঞ্জ করতে পারি, আপনাদেরকে কি দেখাইছিলাম? তাহলে ওইভাবে আপনি চাইলে একটু কালারটারে চেঞ্জ করে নিতে পারেন, ব্র্যান্ডের কালার ধরাই দিতে পারেন। আর এইগুলাতে থাকবে আপনার সেই কি অ্যাড্রেস, ফোন নাম্বার আর ইমেল দিলেই দেখেন এই যে সুন্দর একটা এই ব্লক ডিজাইন আপনার কাছে কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। আরো অনেক অনেক শেপ আপনি তৈরি করতে পারেন, এইটাও ভিডিও অলরেডি দেয়া আছে, আমি আরেকটা শেপ আপনাদের তৈরি করে দেখাই দিছি। যার যেটা ভালো লাগে ওই শেপে আগামীকালকে এই জিনিসটারে তৈরি করে নিয়ে আসবেন। আরেকটা কিভাবে করা যায়, আমি এই শেপ দুইটারে ডিলিট দিয়ে দিলাম, আপাতত কিছু আছে নাই। দেখেন আবারও সেম ভাবে এই সাদাটাই ক্লিক করলাম, এডিট, এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, কি হলো ফ্রন্টে একটা পেস্ট হয়েছে। আই ড্রপার টুল, কোন টুল? একই জিনিস, কিন্তু অনেকে তো বুঝে না, পি দিতে বললে ভি দিয়া ফেলে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপনি করেন, সমস্যা নাই। তাহলে পেস্ট করলাম, করার পরে আমি এটাতে কালার দিলাম, ধরেন সেকেন্ড কালারটা দিলাম, একটু বুঝার ট্রাই করেন, আমি আপনাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ট্রাই করব। সেকেন্ডটায় ক্লিক করলাম, সিলেকশন টুল, এই মাথা থেকে টান দিয়ে এরকম ছোট করে নিয়ে আসবো, এই মাথা থেকে টান দিয়ে এইদিকে ছোট করে নিয়ে আসলাম। এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? শিওর তো? ওকে, এইবার যেই কাজটা করব, স্যার শেষ সময় কথা বলেন না, তাহলে ভিডিওতে এই কথাগুলো থাইকা যাবে। আঁকার পরে হ্যাঁ আপনি একটা শেপ আঁকা ফেলছেন, এবার আরো কিছু রেক্ট্যাঙ্গেল এরকম করে ড্র করতে পারবেন, এই যে এই পাশে এরকম। দেন আমি এই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম লম্বা ভাবে, বাইরে কিন্তু এটা বাইরে করলাম, হ্যাঁ ধরেন যত চিকন করে পারেন, ধরেন এরকম মোটামুটি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলেন। এইখানের কালারটা তো এই সেকেন্ড কালারটা, এইখানে কালারটা দিলাম। আচ্ছা আসেন এইটা অল্টার শিফট ধরে আমি আরেকটা কি নিলাম, কপি নিছি, কি নিছি কপি, এইটার কালারটা ধরেন ডার্ক কালারটারে দিলাম। আবার শিফট অল্টার কি ধরছি, সরি আসেন আরেকবার দেখাই, এরকম একটা রেক্টেঙ্গেল আঁকার পরে অল্টার আর শিফট ধরে একটা কপি নিলেন, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি নিছেন, কয়টা কপি হয়েছে এখন টোটাল? তিনটা, বুঝতে পারছি। এবার এই দ্বিতীয়টার কালার আমরা দিলাম, আচ্ছা এই দ্বিতীয়টা না, অলরেডি তো এটার কালার আছে, তাহলে প্রথমটারে ধরলাম, প্রথমটা আর শেষেরটা একবারে ধরবেন। দেখেন এই যে এইটা শিফট ধরে এইটা, এই তিনটায় আপনি দিবেন ডার্ক কালার, এই লাইট কালার, সরি লাইট কালার বলতে এই যে ভিতরেরটা লাইট, লাইট কালার। এবং আরেকটা শেপ নিলাম, যেটার কালার দিব এই মাঝখানের শেপটা, এইটার কালার এইটাই থাক। আরেকটা শেপ নিলে ভালো হইতো, আসেন আমরা আরেকটা শেপ নেই, একটু ভুলই করে ফেলছি, যে জিনিসটা করতে চাইতেছি অল্টার শিফট ধরে একটা কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দুই পাশেরটা হবে দুই পাশেরটা আমরা দিলাম, থাক যা আছে থাক, কোনো ঝামেলা নাই, আগের মতোই যাই। এটা আসলে মিলাইতে পারতেছি না, হ্যাঁ যার কারণে এরকম। আচ্ছা আসেন আসেন
1 2 3 যা আছে আপনারা এটা একটু বোঝার ট্রাই করেন, পরে কালার চেঞ্জ করে দেখাচ্ছি। এই তিনটারে একসাথে সিলেক্ট করি। এই যে প্রথমে তিনটা রেক্ট্যাঙ্গেল আঁকবেন, কন্ট্রোল ডি, তিনটা রেক্ট্যাঙ্গেল আঁকলেন। এই তিনটারে সিলেক্ট করে আপনি কি করেন, এইভাবে একটু ঘুরায় দেওয়ার ট্রাই করেন। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো এটা? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। অথবা আপনারা এইভাবে নিয়ে বসান, বসায় এখানে এইভাবে একটু ঘুরায় দেন। এই যে যতটুকুতে দেখতে ভালো লাগে আপনার কাছে অতটুকু এইভাবে ঘুরায় দিবেন। দেখা যায় স্যার, সবাই বুঝতে পারতেছেন? এই যে যতটুকু কাট করলে আপনার কাছে ভালো লাগে আপনি ঠিক ততটুকু এখানে কি করে দিলেন, তিনটার এই ধরা কাট করে ফেললেন। এতটুকু তো বুঝতে পারছি আশা করি। এই তিনটারে আর এই যে নিচের শেপটারে শিফট ধরে একসাথে কি করলাম, সিলেক্ট করলাম। কি করলাম? সিলেক্ট করলাম। এখন যদি শেপ বিল্ডার চালাই অন্যগুলা কি কাজ করবে? কাজ করবে কোনগুলা? শুধুমাত্র এই চারটার ভিতরেই। তাহলে অল্টার ধরে আমি এই উপরের গুলারে কি করলাম, ডিলেট। উপরের গুলা কি হয়ে গেছে? ডিলেট। এই যে দেখেন ডিলেট হইছে। অল্টার ধরে এই পার্ট টুকরে কি করলাম, ডিলেট হইছে। আচ্ছা, এইবার আপনি এইখানে একটা ক্লিক করতে পারেন আর এইখানে একটা ক্লিক করতে পারেন। আর এইগুলাতে আবার অল্টার ধরে ক্লিক করবেন। এই যে মাঝখানের গুলাতে অল্টার ধরে কি করবেন, ক্লিক করলেন। কি হইতেছে দেখেন, দুইটা আলাদা আলাদা শেপ তৈরি হয়েছে। আরো কিছু রেক্ট্যাঙ্গেল নেওয়া লাগতো, আশা করি এটা আপনারা করতে পারবেন। হ্যাঁ, এই যে এইটাতে আমরা একটা কালার দেই, চলেন এইটাতে দিলাম এই যে হালকা কালারটা। এই যে হালকা কালারটা আমরা এইখানে দিলাম। দেখা যায় এইখানেও এইটা সাদা করলে ভালো হইতো। যাই হোক, আসেন আমরা আরেকটু ব্যাকে যাই, লাইন পর্যন্ত যাই। এই জায়গাটা আমি আসলে ঝামেলা করে ফেলতেছি। আসেন শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে এসে এই যে এই ফাঁকাগুলোতে অল্টার ধরে ক্লিক। অলরেডি এইখানে কি আছে, তিনটা আলাদা আলাদা শেপ আছে। আমরা এইটারে ধরে একটু চাপায় নিয়ে আসি। এই যে হ্যাঁ, আর এই মাঝখানেরটা আপাতত ডিলেট দিলাম, ধরেন ডিলেট। আর একটু বানায় শেপ নিয়েন। হ্যাঁ, আমার মতো এই ভুল করেন না। আমরা একটু এই যে বানায় নিলাম, চলেন এই। হ্যাঁ, আর এটার একটু অফসেট পাত দিয়ে আপাতত বানায় নিই। আপনার একটু এটার ভিডিওটা আমি সংশোধন করে আবার দিব, সমস্যা নেই। আসে এইটারে আর এইটারে সিলেক্ট করে অফসেট পাত করলাম। মূলত আমরা এরকম করে কাট করতে চাইতেছিলাম, বুঝছেন? এই জিনিসটা করে নিতে পারবেন কি আপনারা? কি মনে হয় এরকম একটা শেপ তৈরি করতে পারবেন? আচ্ছা আচ্ছা, নেন, নিলাম। নেওয়ার পরে এখন এই দুইটাই আমরা আলাদা আলাদা কালার ব্যবহার করার ট্রাই করব। ধরেন অলরেডি তো এই শেপের এইখানে এই কালার আছে, তাই না? অলরেডি কি এই শেপে এই কালারটা আছে, তাহলে এইটা কি আর ব্যবহার করার কোনো দরকার আছে? নাই। এইখানে আমরা এটাতে ক্লিক করে লাইট কালারটা দিয়ে দিই। চলেন এই যে এই একটা কালার। হ্যাঁ, আর এইখানে আমরা ডার্ক কালারটা দিলাম সিলেক্ট করে। এই যে ডার্ক কালার। আরেকটা এরকম শেপ যদি মাঝখানে নিতাম এক্সট্রা করে, দেখতে তাইলে ভালো লাগতো। মাঝখান থেকে তিনটা এরকম শেপ যাইতো। তাহলে এখন এইখানে তো আর আপনি ঠিকানা বা অ্যাড্রেস লিখতে পারবেন না। লিখবেন কোথায়? এই উপরের দিকে তিনটা লাইনে লিখলেন। ধরেন এইখানে থাকলো ফোন, এইখানে থাকলো ইমেল আর ওয়েবসাইট, এইখানে থাকলো কি অ্যাড্রেস। এইটাও একটা ডিজাইন। ঠিক আছে, বিভিন্ন শেপ নিয়ে বিভিন্ন জিনিস আপনার ড্র করার ট্রাই করতে হবে এবং এইভাবে ঠিক এন্ড ব্লকটা আঁকতে হবে। আঁকা হয়ে গেলে এইবার কি করবেন দেখেন, মাউসের রাইট সাইডে ক্লিক। গাইডটা আছে কি অবস্থায়? লক অবস্থায়। লক অবস্থায় থাকলে কি গাইড সিলেক্ট হবে? হবে না। তাহলে আগে কি করে নিতে হবে? আনলক গাইড। এখনই তো শুধুমাত্র সিলেক্ট হবে, এতক্ষণ কি সিলেক্ট হইতো? হইতো না। আরেকটা কাজ করছিলাম, ওই যে কন্ট্রোল 2 দিয়া লক করে ফেলছিলাম, ওই যে সাইডে যে কম্পাউন্ড পাথ কইরা, ওটাও এখনো কি অবস্থায় আছে? লক অবস্থায় আছে। যদি আনলক না করি তাহলে কি সিলেক্ট হবে? দেখেন আমি যদি এই যে সিলেক্ট করে টান দিই, দেখেন ওইটা কিন্তু রয়ে গেছে, দেখছেন? তাহলে প্রথমে এখন আমার কি করতে হবে? কন্ট্রোল অল্টার 2 দেওয়ার পর এখন কি হইলো? আনলক। ফলে এখন আমি যদি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কি করব? গ্রুপ। এরপরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার দিলে এখন কি হবে? এই শেপগুলো এরকম মাঝ বরাবর চলে আসবে, তাই তো? আসার পরে এখন আপনার কাজ হইলো এই আর্টবোর্ড টুল নামে একটা টুলস আছে। এই যে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুল দিয়া এইটার সাইডটারে এই মাথা পর্যন্ত মিলায়া দেওয়া, এইটার সাইডটারে টান দিয়ে এই মাথা, এই উপরে নিচের গুলারে এইভাবে টান দিয়ে কি করা? ছোট বড় করার জন্য যতটুকু দরকার অতটুকু করা। এখন যদি কেউ প্রিন্ট দেয়, এটা তো প্রিন্ট হবে। দেখেন কাগজ কিন্তু এরকম চাল কোনায় থাকে, তাই না?
এই যে দেখেন কাগজ কিন্তু সাদা সাদা আছে, তাহলে প্রিন্ট তো এরকম হবে, তার তো বুঝতে হবে কোন জায়গা থেকে কাটতে হবে। এই যে কাটার জন্যই কিন্তু আমরা ওই যে কম্পাউন্ড পাত করে আগে ওটারে স্ট্রোক কালার করে ফেলছি। আপনি যদি জুম করেন, দেখেন এই যে জুম করি, এই যে দেখেন কালো কালো দাগ দেখা যায়, তার মানে এখন সে একটা গাইডলাইন পাইছে যে এইভাবে কাট করলে, এবং পরে বাস করে আমরা গাম দিয়ে কি করতে পারবো, সুন্দর করে এটারে লাগাই দিতে পারবো। তাহলে এই ছিল টোটাল এনভেলপ ডিজাইন। তাহলে একটা লোগো, এই লোগোটারে তৈরি করা এবং এইটা দিয়া যে কোনো একটা স্টাইলের এনভেলপ ডিজাইন তৈরি করা আপনাদের দ্বারা কি সম্ভব হবে? রেকর্ডটা তাহলে এই পর্যন্ত থাকলো। এই ফাইলটারও এখন আমাদের কি করতে হবে, সেভ দিতে হবে। কোথা থেকে? ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, এটার নাম দিলাম এই যে ডেস্কটপ ফোল্ডারে, ওইখানেই সেভ রাখবেন ওই লোগোর ফোল্ডারে। তো চলেন লোগোর ফোল্ডারে গেলাম, লোগো ডিজাইন, এইখানে এটার নাম দিব এনভেলপ ডিজাইন দিলাম। একটা সেভ দিবেন এনভেলপে, এটা নিয়ে এত কাহিনী করার দরকার নেই, একটা সেভ দিবেন এআই তে, আরেকটা দিবেন জেপিজি তে, আরেকটা দিবেন কিসে, জেপিজি তে। এনভেলপ ডিজাইন সেভ দিলাম, আর ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এটারে আমরা সেভ দিব কিসে, জেপিজি তে। হ্যাঁ, জেপিজি দিয়ে ইউজার পোর্ট এক্সপোর্ট করে এক্সপোর্ট করলাম। এই এতটুকু কাজ আগামীকালকে সবাই করবেন।